মা আপনারা এসব কি করতেছেন? মা আমার সাইডা দেন। মা আমার গায়ে আগুন লেগে যাইবো তো। আল্লাহ আল্লাহ মা আমারে বাঁচাও আল্লাহ। মা এমন করেন না মা, মা এমন নিষ্ঠুর হইেন না মা। আমার গায়ে তো আগুন লেগে যাইবো মা, আগুনের তাপ লাগতেছে মা। থামান এগুলা, এই বন্ধ করো না ঋতু। তোমরা এসব কি শুরু করছো? তোকে তো আগুন দিয়ে পুরার জন্য আগুন দিয়েছি, তাকে কি আদর করবো আমি? মা এমন করেন না মা। মা আপনি আমারে মাফ করে দেন। আপনি কোন আমার কোন কাজটা ভুল হইছে আমি সংশোধন করার চেষ্টা করবো মা। তারপর আপনি আমার এমনি মাইরেন না মা, আমারে পড়ে মাইরেন না। আমি মুসলমান, আপনি আমারে জ্ঞান পড়ে মারতেছেন মা। চুপ কর হারামজাদি, তুই অনেক জ্বালাইছিস আমারে। দেখ তুই যে আগুনের তাপ পাইতেছস, এই তাপে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট তুই আমার। আরো যদি কিছু থাকতো আরো জ্বালতাম, আরো আগুন জ্বালাইতাম, আগুন বাঁচাতে পারবে। আমার পা ঝুলে যেতেছে মা। একদম চুপ, একটা কথা বলবা না। অনেক জ্বালাইছো চান্দু আমাদের, আজকে তার অবসান ঘটবে। মা মা আমারে ছাড়া দেন না। পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি। কি করতেছিস দেখতেছিস না? তোর বরে আগুনে পুড়ায় মারতেছি। তোর বোর যন্ত্রণায় আমরা এর থেকে বেশি জ্বলি। ওই আমরা পুড়ায় শেষ করে দিই। মা, আমি আয়েশাকে ভালো করে চিনি। ও সারাদিন নামাজ রোজা করে, ও কোনো ধরনের অপবিত্র কাজ করতে পারে না। ওর নামে এগুলা কি বলতেছো তুমি? ভাইজান, তুমি কতক্ষণ বাড়িতে থাকো? তুমি তো সারাক্ষণ বাড়ির বাইরে থাকো, তুমি কি জানো? এই চুপ, তুই একটা কথাও বলবি না। তুই মাকে সবসময় কান পরা দিস না, মা যাতে ওর সাথে খারাপ ব্যবহার করে তাই। ও তুমি সারাদিন বাসায় থাকো না, বাইরের থেকে আসার সাথে সাথে তোমার বউ তোমার কানের মধ্যে ফুসপন্ত দেয় না? মা মা তুমি জানো না এগুলা কেন বলে? তোমার কাছ থেকে ভাইয়ারা আলাদা করার জন্য এগুলা বলে। ডাইনি একটা। আমি কেন চাবো এই সংসারটা নষ্ট হয়ে যাক? এই সংসারটা তো আমারও। আমি চাই এই সংসারের মানুষ সব সময় সুখে থাকুক। মা আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া করি, এই সংসারের মানুষ যেন ভালো থাকে, আমরা যেন সুখে থাকি। তাহলে এই সংসার কেন আমি ভাঙতে চাইবো? আই তুই চুপ থাক। আবার মুখে মুখে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ কালাম করস, তারপরে তুই সর্বক্ষণ মিথ্যা কথা কস। মা আপনারা আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করেন মা, আমার মনে কোনো খারাপ কিছু নাই। আমি সব সময় চাই এই সংসারের মানুষগুলো সবাই ভালো থাকুক। আমাকে একটু ভরসা করুন মা। মা জানো ও সারাদিন নামাজ নিয়ে কেন পড়ে থাকে? যেন সংসারে কোনো কাজ করতে না হয়, সেই জন্য ও নামাজ নিয়ে বসে থাকে। সেটা আমি খুব ভালো করে জানি। আর মাইসে নামাজ পড়ে না, তারা কি সারাক্ষণ নামাজের মধ্যে বয়ে থাকে? তারা সংসারে কাজকর্ম করে না? হ্যাঁ? আর আমার পুলানের তুই আমার কাছ থেকে সরানোর জন্য একে উঠে পড়ে লাগছস। মা কি বলতেছো তোমরা এগুলা? ওর নামে তোমরা যেগুলো বলতেছো এগুলো আসলে মানায় না, বুঝছো মা? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত পরেশগার একটা মেয়ে। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ঘরে তো অল টাইম বরকত থাকার কথা। আর তোমরা ওর প্রতি কেন অসন্তুষ্ট আমি তো বুঝি না। ও কি ক্ষতি করেছে তোমাদের? আমারও তো বরকতের দরকার নেই। তোর বরে তুই এই বাড়ির থেকে বাই করে দি। এই বাড়িতে এই বউ থাকতে পারবো না। মা আমি বুঝতে পারছি, তুমি আর আমার বোন তোমরা দুজনেই কেউ চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক। হ্যাঁ আমি তোর শুরু থেকেই কইতেছি এই বউ আমার পছন্দ না, ওর এই বাড়িতে বিদায় কর বিদায় কর, তাও কোনো কথাই শুনস না। ঠিক আছে মা, যেহেতু তোমরা চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, আমরা এই বাড়িতে থাকবো না। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই মা। একটা কথা মনে রেখো, ঈমান আমানের দরকার আছে মা। এই দুনিয়াতে আমরা সবাই বিধর্মীর মতো হয়ে যাইতেছি। আমরা নামাজ রোজা করি না, আর যারা নামাজ রোজা করে তাদেরকে আমরা দেখতে পারি না। একটা কথা মনে রেখো, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সেই ঘর ঈমানের অংশ হয়ে যায়। যাই হোক, যেহেতু তুমি চাও না, ওরে নিয়ে আমি আজকেই বাড়ি থেকে বেরিয়েছি।
মা, এখন যদি ভাইজান ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কি হইব বলো তো? যাক, যাইতে দে। শোনো মা, ভাইজান যদি ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হইব। কি হইব? কি হইব ও না থাকলে? হ্যাঁ, বুঝেন না হেনে কিছু চলে না। মা, তাইলে কিন্তু ভাইজান আর সংসারে টাকা পয়সা দিব না। বাইজানের টাকা নিমু না, ওর টাকা সংসার চল। হ, তুই তো ঠিক কইছিস মা। তাহলে কি করব? শোনো মা, আমরা বাবির সাথে যে অন্যায় করছি, তুমিও বাবির কাছে মাপ চাও, ভাইয়ের কাছে মাপ চাও, আমিও ভাইয়ের কাছে ভাবির কাছে মাপ চাও। কি কইলি তুই? আমি তোর বাইজানের কাছে মাপ চামু? আমি পারব না, কোনোদিনও না। ও হইলো আমার পোলা আর আমি হইলাম মা। মা হয়ে ওর কাছে মাপ চামু না, সম্ভব না। মা, নিজের ভালোর জন্য মাপ চাইলে কিচ্ছু হয় না। তুমি আমি দুজনেই ভাইয়ের কাছে বাবির কাছে মাপ চাও। ঠিক আছে, তুই যখন কইলি তখন দেখি আমি চিন্তা ভাবনা কইরা। এই দাঁড়াও না, শুনো না, এরকম করো না প্লিজ। দেখো, মা যা করেছে আমি জানি ভুল করেছে, কিন্তু তুমি মাকে বুঝিয়ে বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এই বাড়ি ছেড়ে যেও না প্লিজ। শোনো, আজকে তোমার সাথে যেগুলো করছে এটা একটা মানুষ মানুষের সাথে করে না। আর এখানে থাকলে আমি তো সারাদিন অফিসে থাকি, তোমাকে নির্যাতন করে মেরে ফেলবে। কোনো কথা বলো না, আমার সাথে চলো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাওয়ার হয়তো তুমি যাও, আমি মাকে ছেড়ে ঋতুকে ছেড়ে কোথাও যাব না। আশা, তুমি আমার মুখে মুখে কথা বলো না। আমি যেটা আদেশ করেছি আমার কথা শোনো, চলো। যাবি তো, এখন তার মারে লাগে না, কতদিন বড় হয়ে গেছে গা, আর বই সব কিছু। যাবো না, কি করবো মা? তুমি তো আমার বউরে সহ্যই করতে পারো না। আর তুমি যেটা করছো এটা অনেক বড় অন্যায় করছো, একটা পাপ করছো। ভাইজান দেখো, তুমি বাড়ির থেকে যাইবা দেখা মা কেমনে বাচ্চাদের মতো কাঁদতেছে। ভাইজান তুমি যাইও না ভাইজান। না, এই বাড়িতে আমি আর থাকবো না। যেই বাড়িতে আমার বউর সম্মান নাই, আমার সম্মান নাই, এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। বাবা, বাবা রে, মানুষে তো ভুল করে নাকি? আমিও মনে কর ভুল করছি, তবে তুই আমার চাইরা যাইস না। আমি তোর ছাড়া থাকতে পারব না বাবা, বিশ্বাস কর। বাজান রে, ও বাজান, বিশ্বাস কর, আমার মনের মধ্যে না এরকম দপ দপ করে একটা আগুন জ্বলতেছিল। সেই আগুনটাই তো নিবানের জন্য ওর গায়ে আগুন লাগিয়ে দিছিলাম। এখন না, এখন আমার আর কোনো আগুন নাই, কোনো জ্বালা পোড়া নাই, একদম সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও তাই বলি, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি এমন করো না, দেখো না মায়ের মুখের দিকে তাকালে কেমন মায়া লাগে, মা কেমন করে কান্না করছে। তুমি মাকে ফেলে কিভাবে থাকবে বলো? এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি বুঝতেছো না যে মা আর আমার বোন মিলে তোমাকে পোড়াই দিতে চাইছে? এই বাড়িতে থাকলে তো আবারও তোমাকে নির্যাতন করবে, তুমি বোঝো না? না, মা নির্যাতন করবে না, কারণ মা আমার ভুল বুঝতে পেরেছে। ওই যে একটু আগে মা বললো না, মার মনে কি যেন একটা আগুন ছিল, সেই আগুন নিভে গেছে। আমার মনে হয় মা আজকের পর থেকে এরকম আর করবে না। ভাবি, তুমি ভাইজানটা একটু বুঝাও না, ভাইজান যাতে না যায়। ঠিক আছে, আমি একবার সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি কোনো অকারেন্স দেখি তাহলে আমার বউকে নিয়ে আমি সত্যি সত্যি চলে যাব। চলো ভিতরে। হ্যাঁ মা, তুমি তো অভিনয়ে সেরা। আরে, অভিনয় দেখছাস কি? অভিনয় তো মাত্র শুরু করলাম। কি ভাবতেছিস তুই? ভাইজান, কইতেছিলাম কি, বাড়িতে বউ নাই। আর দেখো না বাড়ি করে কি অবস্থা, একদম অপরিষ্কার। তাছাড়া আমার দুইজনের রান্না বাড়ি করে খাইতে একটু কষ্ট হইতেছে। তুমি একটা কাম করো না, তুমি গিয়ে ঋতুর বাড়ি থেকে নিয়ে আসো। তোর বউ তুই গিয়ে নিয়ে আয়, আমি তোর বউরে আনতে দিতে পারবো না। ভাইজান বুঝো না কেন, ঋতু আমার সাথে রাগ করে গেছে। আমি যদি যাই আনতে, ওকে আমার কথা আইবো নাকি? তুমি বড় ভাই, তুমি যদি যাও হয়তো তোমার কথা আসতে পারে। তোর শাশুড়ি এমন একটা মানুষ, আমি একবার গেছিলাম তোর বউরে আনতে, কিন্তু তোর শাশুড়ি এমন কথা বলছে যা কল্পনার বাহিরে। দেহ ভাইজান, আমি জানি আমার শাশুড়ি তোমার সাথে খারাপ আচরণ করছে, কি করবা কও? আমার শাশুড়ি মানুষটা এরকম, সে তো কারো ভালো সহ্য করতে পারে না।
তার মেয়ের সংসার থেকে বাঙ্গার জন্য উঠে পড়ে লাগছে। আমি কই কি তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। শোন, আমি যাইতে পারবো না। তোর বউ তুই গিয়ে নিয়ে আস, আমার কাম আছে, আমি আমার কাজে যাই। মা, এখন কেমন লাগতেছে তোমার? অনেক ভালো মা, আগের থেকে অনেক ভালো লাগতেছে। ইস, বাতের ব্যথা যে কি খারাপে মা, যার না হয়েছে বুঝতে পারবো না। ও কি করবা বলো মা, সারাদিন কত ঝগড়া করো, কত অত্যাচার করো, এই জন্য তোমার পায়ের ওপর দিয়ে এগুলা যায়। হরে মা, কি করুন, সংসারে কাম করুন না, কাম কেরা করুন। আমার না কপালটা খারাপ। কত ইচ্ছা ছিল, কত শখ ছিল যে মনের মতো একটা বইবো, যারে দেখলে মনের সমস্ত তৃষ্ণা দুঃখ আমি ভুলে যাব। এই কি এটা দেখলে খালি আমার মেজাজ গরম, খালি মেজাজ গরম। মা, এখন কিছু করার নাই, যা হবার তা হয়ে গেছে। তুমি আর আমি তো কম চেষ্টা করি নাই বাবির এই বাড়ি থেকে বাইর করার লেগে, কিন্তু বাবি তো এই বাড়িতেই আছে। এখন আমরা যদি বাবিরে জোর করে এই বাড়ি থেকে বাইর করতে চাই, তাহলে হিতে বিপরীত হবে। হ্যাঁ মা, কি করুন, কিচ্ছু করার নেই। বিয়া যখন হয়েই গেছে, তাহলে এইটা নিয়ে খাইতে হইব। আর বেশি আমি করতে যাবো, বেশি জোরাজুরি করুন, যে পোলা আছে না আমার পোলায় আবার তার মাইন্ডে লাগবে। মা, তোমার লগে আমার একটা কথা ছিল। কি কথা? মা, তুমি জামাই না আমার কাছে ফোন করছিল, সে বলছে আমারে নিতে আইব। এখন কি বলবো আমি না কিছু বুঝতেছি না। কেন ওই তোরে নিতে হইব কেন? তুই আর নিতে আইলি যাবি কেন? আমি তো তোর যাইবার দিব না। আমি চাই না তুই আর সংসার কর। মা, সে তো আমার স্বামী, সে আসলে কি আমি তারা না করতে পারবো বলো? ওই আমি নিতে এলে তোর জান লাগবো। তোর স্বামীর মধ্যে কি আছে? কাওয়ার মতো গায়ের রং, বগের মতো চেহারা। হ্যাঁ, আমার না কপাল দেয় খারাপ। বউ একটা আনছে, দেখলে আমার শরীর জেরে যায়। আর তোর জামাইরে দেখলে মনে খাই শুনবি, সে মনটা খুব দেয় কল্লাটা নামিয়ে দিই। তোর চোখে তো এইরকম কেন? চোখে সৌন্দর্য নাই? চোখ দিয়ে চায় দেখছিলি না? আরে ভালোবাসা করবি তো রাজপুত্রের সঙ্গে ভালোবাসা করবি, যেখানে গিয়ে রানীর মতো থাকবি। আর ওই বেটারে দেখলে না খাইলে মন বইরেছে। কি দেখে শুনে তুই বিয়ে করছস? আমার নিজের কপালে নিজের ঝাড়ু দিয়ে পারে দিচ্ছে। তোর এত দিন ধরে বিয়ে হয়েছে, কি দিছে তোরে জামাই? ক, এক বই স্বপ্ন দিতে পারছে? আর কি দিছে? ভালো একটা কাপড় দিতে পারছে? আবার কলে স্বামীর কাছে যাবো, ওরও স্বামীর কপালে আমি ঝাঁটা মারি। মা শোনো, আমার স্বামী যেমনই হোক, আমারে কিন্তু সে আদর করে, ভালোবাসে। সে যদি আসে, তাহলে আমি কি তারা না করতে পারবো? আমি এখন কি করব মা, তুমি আমার একটু কয়া দাও তো। ও যদি আসে আমারে খবর দিবি, তুই কোনো কথা দিবি না। যা কথা কর আমি করি। এইবার ইস্পার আর পোস্পার কইরা থাক। ওই ওরে কো আকর রইছিস কে? কার কথা কইতাছো মা? ওই যে তোর বাবির কথা কইতাছি। কই? ও, বাবির কথা কইতাছো মা? আমি তো বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ আগে দেখছি রান্না করে। খিদে তো পেট চুচু করতেছে, খাবো না? রান্না করবো না? না রান্না করছে? তা তো জানি না মা, রান্না শেষ হয়েছে কিনা। তুমিও হ্যাঁ মতো হাওয়া হয় গুলো। রান্না করে দেখছিলে, রান্না করছে কিনা হেরে দেওয়া খাইবা না? ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। বৌমা, ও বৌমা, মরছে নাকি? হ্যাঁ, কানের মধ্যে কিচ্ছু যায় না। আইতাছি আমি, তোর যাও আইতাছি। বৌমা, বৌমা, এই তোমার যে আমি এত ডাকতেছি, কান দেখি যায় না? আসলে মা, আমি নামাজ পড়ছিলাম, ভাবলাম যে নামাজ শেষ করি তারপর আপনার ডাকে সাড়া দিব। সারা দিন খালি নামাজ কালাম নিয়ে থাকলে হইব? আল্লাহ পাক কি বলছে? বলছে বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা করবা, তাহলে আল্লাহ তাআলা খুশি হইব। মা, আমি বুঝতে পারছি, আসলে নামাজের সময় হয়ে গেছিল তো, এর জন্য ভাবলাম নামাজ পড়ে তারপর বাকি কাজগুলো সারবো। আচ্ছা বলেন মা, আপনার কি লাগবে? আমি কাজ করে দিচ্ছি। কি করতে হইব মানে? তুমি সংসারের বউ, বেলা বাজে কত? হ্যাঁ, রান্না করবা না,
আমি খাবো না। আসলে মা এখনো রান্না শেষ হয়নি, ভাত রান্না করেছি, তরকারিটা এখন গিয়ে রান্না করব। খালি সারাক্ষণ সুদা খুঁজো না। এই নামাজ পড়ে বলে কি হইতো, নামাজে ওয়াক্ত থাকে। মা ভাত রান্না শেষ হয়েছে আর আজান দিল, তো ভাবলাম যে আমি আগে নামাজটা পড়ে আসি, তারপর রান্নাটা বসিয়ে দেব। তরকারি রাঁধতে কত সময় লাগতো? কত সময় লাগতো তরকারি রাঁধতে? 10 মিনিট 20 মিনিট, তাহলে তো এতক্ষণ আমি খাইয়া ফেলাইতে পারতাম। মা আমি চাইলে নামাজটা পরেও পড়তে পারতাম, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে যদি নামাজটা না পড়ি পরে হচ্ছে অলসতায় ধরবে, তাই। তুই তুই সারাক্ষণ মুখে মুখে কথা কস, তোর কি করতে ইচ্ছা করে আমার। মা আপনি বরঞ্চ ঘরে যান, আমি রান্নাটা শেষ করে আপনাকে খেতে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি মা, এখন থেকে আপনি নামাজটা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলে সবসময় আপনার ভালো লাগবে। আর এই যে আপনার মাথায় তো গরম থাকে না, সেটা কেন জানেন? কারণ আপনার উপর শয়তান ভর করে, আর আপনি যখন নামাজ পড়বেন আপনার উপর দেখবেন শয়তান আর কখনোই আসর করতে পারবে না। আপনি সবসময় পবিত্র থাকবেন আর আপনার ঈমানও থাকবে ঠিক। আর যদি মা আপনি নামাজ পড়েন তাহলে আপনার উপর যে শয়তান আছে এটাও কোনোদিন ভর করতে পারবে না। আর তাছাড়া মা, আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা যদি ওনার ইবাদতই না করি তাহলে আমরা মৃত্যুর পর তাকে কি জবাব দিব? আমরা কি নিয়ে যাব মা? হায় আল্লাহ, আমি নামাজ পড়ুম না না পড়ুম তুই আমারে শিখাবি? তোর কাছ থেকে শিখতে হইব, তুই আমারে জ্ঞান দেস। হ্যাঁ, এত মুখে ফারফার ফারফার করা কিছু জানো? তার মুখটা তো চুপ পড়া বন্ধ করে দিবা, তোর চুপ পড়া বন্ধ কর, চুপ পড়া। শোন, আমার পোলাইছে, যদি আমার পোলার কানে দেশ, এটা তো খালি ট্রায়াল দিলাম, ঠিক আছে? ওখানে একটা জুতা দেখতে, জুতা মানে মা তুমি আমার রুমে? কেন রে বাবা, তোর রুমে কি আসতে নাই? না সেটা না, তুমি তোমার ছেলের রুমে আসবে এটা তো স্বাভাবিক, কিন্তু কেন আসছো মানে ওইটা জানতে চাইছিলাম। আসলে আমার খুব চায়ের তৃষ্ণা পাইছে, বৌমার কাছে আসছিলাম এক কাপ চায়ের জন্য। আর যদি বৌমা নামাজ পড়তেছে তাই উইঠা কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, মা তো আমার কাছে চা চেয়েছিল, নামাজের সময় হলো তাই আমি নামাজ পড়ছিলাম। মা এসে দেখলো আমি নামাজ পড়ছি, তাই নামাজ শেষ হওয়ার পরে মা আমাকে সুন্দর করে বলল আমি যেন নামাজ শেষ করে তারপর মায়ের জন্য এক কাপ চা বানিয়ে দিই। মা আপনি যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এই সত্যি করে বলো তো, মা কি তোমাকে কিছু বলেছে? না না, মা তো কিছু বলেনি, ওই যে একটু আগে বললাম চায়ের জন্য, চায়ের জন্যই আসছিল, আর জিজ্ঞেস করলো আমি রান্না শেষ করেছি কিনা, এইটুকুই। চুপ, আমার সাথে তুমি মিথ্যা কথা বলবা না। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি আমাকে কি যেন লুকাচ্ছ। সত্যি করে বলো, মা তোমাকে কিছু বলছে? আর না না, মা এখন আর আগের মা নেই, মা এখন অনেক পাল্টে গেছে জানো। মা না এখন আমাকে সবসময় অনেক আদর করে, যত্ন করে, তারপর আমি খেয়েছি কিনা সেটা সবসময় জিজ্ঞাসা করে। আবার কি করে জানো, নিজে খাওয়ার আগে আমাকে বলে যে তুমি আগে খেয়ে নাও। মা সত্যি অনেক ভালো হয়ে গেছে, আমার মনে হয় আস্তে আস্তে মা আরো পরিবর্তন হবে। কোনটা ভালোবাসা আর কোনটা বকা সেটা আমি ভালো করেই বুঝি, আর মায়ের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি কোনোদিন। মা নিশ্চয়ই তোমাকে বকাঝকা করেছে, তাই না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আর তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবাসি। আর ইদানিং তোমাকে আসলে বিশ্বাস করা যায় না, কারণ তুমি আমার সাথে নাটক করতেছো, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। দেখো, আমি আর এই সংসারে নতুন করে কোনো অশান্তি চাই না, আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, আর আমাকে ভালো থাকতে দাও। সব কিছু ঠিক আছে, ওরকম কোনো কিছু না, এগুলো বাদ দাও। আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই সংসারের ভালোর জন্য করো, তাই না? নিজের ভালো তো দেখতে হবে, তাই না? একটা মানুষ কত নির্লজ্জ হলে নিজের সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপা দিতে পারে। শোনো, এত দুঃখ কষ্ট নিজের কাছে চাপা দেওয়ার কিছু নাই। মা যদি তোমাকে কিছু বলে তুমি ডিরেক্ট আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বরঞ্চ জায়নামাজটা রেখে তোমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুমি আমি আমি তোমার নিয়ে যেতেছি। তুমি আমারে কেন নিতে আইছো? আমি কইছি না আমি তোমার সাথে যাবো না। কেন যাবা না তুমি? তুমি আমার সাথে কেন যাবা না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, তুমি আমার সাথে যাইবা না এটা বললেই তো হইব না। আমি তোমার নিতে আইছি, চলো তুমি আমার সাথে যাইবা। শোনো, আমি তোমার সংসার করতে চাই না।
কথা বাড়ায়ো না, তুমি এখান থেকে চলে যাও। শোনো, তুমি আমার সংসার করবে না এটা তুমি সহজে বইলা দিবা, তাতে আমি মাইনা যাবো? এমন লোক আমি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বউ, আমার সাথে তোমার যাইতে হইব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আমার নীতি আইছো, তুমি তাহলে আমার মার সাথে যায় কথা বলো। আমার মা যদি যাইতে বলে তাহলে আমি যাব। আমি তোমার মায়ের সাথে কি কথা কব? তোমার মায়ের সাথে আমি কি কথা কব? তোমার মায়ের সাথে কথা কইতে দিলে তুমি কইবা, আর তুমি এখানে তোমার মায়ের টানতাছো কেন? তুমি যদি সংসার করো আমার সাথে, তাতে তোমার মায়ের সমস্যা কি? শোনো, তোমার একটা কথা কই, তোমার মা এই সংসার নষ্ট করতেছে। এখনো সময় আছে, মায়ের কথা শোনা বাদ দাও। মায়ের কথা শুনে তুমি আমার সংসারটা বাংলা চাইতেছো, এটা একদমই ঠিক করতেছো না। তোমার মা একটা অন্যায় করতেছে, একটা সাজানো গুছানো সংসার ভেঙে দিতেছে। এই যে তুমি 1 মাস ধরে এখানে পড়ে আছো, তোমার সংসার নাই, তোমার স্বামী নাই, স্বামী সংসার রেখে তুমি এখানে কেন পড়ে আছো? আমার মা আমার ভালো চায়, আমার মা যদি তোমার সাথে আমার যাইতে দেয় তাহলে আমি যাব। শোনো ঋতু, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না, তুমি এখন আমার সাথে যাইবা। যাও, ব্যাগ নিয়ে হও, আমরা এখনই চলে যাবো। তুমি বললে তো আর হবে না, আমার যদি নিয়ে যাইতে হয় আমার মার সাথে কথা বলে নিয়ে যাইতে হইব। কি জামাই উদাস হয়ে বয়ে রইছো কে? কিছু কইবে? মা, কইবার জন্য চাইছি, কিন্তু কইমু কই, সেই সুযোগটাই তো পাইতেছি না। তো কই ফেলাও। মা, আপনার মায়েরা বিয়ে করছে কে লেগে? সংসার করার জন্য। কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার, যা শুরু করছে, মনে হয় না তো আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো। এই যে দেখেন, আপনার মেয়ে মাসে 28 দিন থাকে এখানে, 2 দিন থাকে আমার বাড়িতে। এইভাবে কি সংসার চলে? যদি সবসময় পরে থাকে, আমার সংসার চলবো কেমনে? কি না সংসার, নুন আনতে পান্তা পুরায়। কি দিছো আমার মেয়েরে? কি আছে তোমার সংসারে? শোনেন আম্মা, যেমন থাকুক, আপনার সংসার আপনার কাছে যেমন বড়, আমার সংসার আমার কাছে তেমন বড়। আমি আমার বউরে নিয়ে যেতেছি, আমি আমার বউরে নিয়ে যাবো। এই যাও, তুমি কাপড়ের ব্যাগ নিয়ে আসো। ওরে বাবা, কি ফটর ফটর কথা কয়, তার সংসার বড় সংসার। কি দিছো আমার মেয়েরে? মেয়ে যাইবো, আমার মেয়ে যাইবো না। দেখেন আম্মা, এমন করে কইেন না। আমি আমার বউরে নিয়ে যেতেছি, বউরে নিয়েই যাবো। আমি তো আপনার কথা শুনুন না। মা কি করবো তাইলে বলে দাও। মুখের উপরে না কর। শোনেন আম্মা, আপনি কিন্তু আপনার মেয়ে ক্ষতি করতেছেন। আপনার মেয়ে আমার সাথে যাইতে চাইতেছে, আপনি মানা করতেছেন। আপনি নিজের হাতে আপনার মেয়ে সংসার নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না। মা তুমি জামাই যেমন এত করে কইতাছে যাই। যাবি? হ্যাঁ মা। তাহলে যা, মনটা বুঝি খুশিতে ডগমগ করতেছে জামাইরে দেখে না। কতদিন পরে জামাই আসছে, আমিও বুঝি। যাও, দেরি করুন, ব্যাগটা নিয়ে আসুন। যা, তোর ব্যাগটা গুছিয়ে নিয়ে যা। আচ্ছা মা, তাহলে ব্যাগটা নিয়ে আস। আচ্ছা যা। ওই হারাম বল, জামাই কইল না, উনি দৌড় দিল। সাহস কথা বল, দাঁত কেলিয়ে বল, আমি যাই ব্যাগ নিয়ে। কই যাবি? হ্যাঁ, যে জামাই ঠিক মতো খাওয়াইতে পারে না, একটা ভালো বাড়ির মধ্যে রাখতে পারে না, ভালো একটা কাপড় দিতে পারে না, জীবনে 1-2 গয়না দেয় নাই, তার লাগে কি বুঝ পায় উঠছে তোমার না? মনের মধ্যে ফুসফুস করতেছে। শোন, আমি তলিয়ে পোলা দেখতেছি, ভালো ভালো পোলা ঝেপিয়ে দেবো, এটা খেদা। একটা কথা কই আপনারে, আপনি কেমন মানুষ কন্ত? আপনার মতো মানুষ আমি এই জগতে দেখি নাই। আপনার মা হয়ে মেয়ের সংসার কেমন করে নষ্ট করতে পারেন কন্ত? আপনি এমন একটা খারাপ মানুষ যার কোনো তুলনায় নাই। আপনার না আপনার ছেলের সুখ দেখতে পারে, না আপনার মেয়ের সুখ দেখতে পারে। আমি কেমন মা করি না তুই আমারে? আরে আমি কেমন মা, তুই তো দেখোস না এখন। তুই আমার আসল চেহারা তোর এখন দেখাই। তোরে যেদিন আমার মেয়ে এই বাড়িতে নিয়ে আইলো, এই দিন তো তোর আমার পছন্দ নেই, এই দিনই আমি তোরে খেতে দিয়েছিলাম। কিন্তু তুই আমার মেয়েরে নিয়ে কি সুখে রাখছিস? কি দিছস? শোন, আমি ভালোই ভালো তোরে বলতেছি, বিহান আমার চোখের সামনে শোন না যাস, আমি কিন্তু আমার আসল চেহারা দেখা। ঠিক আছে, ঠিক আছে, আর এইভাবে কইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। আপনি চাইতেছেন আমার কাছ থেকে আপনার মেয়েরে সরাইতে, তো ঠিক আছে, আমি সরে যাবো। তবে তোমার একটা কথা কয়ে দিতেছে, তুমি তোমার মায়ের কথা শুনা নিজের ক্ষতি করতেছো। তোমার বুঝাইতে হইব না, তুমি গণ আমার মেয়ের কি হইব সেটা আমি বুঝি। তুমি এখন যাও আমার সামনে। এই জায়গায় আমি আর বসে থাকতে চাই না। এত অপমানের পরে এখানে আমি বসবো না। আমার বউ বাড়ি থেকে রাগ করে এসে বসছে। আমি আমার বড় বাইরে পাঠাইছিলাম, তার কাছে তো আপনি দেন নাই। আমি নিজে আমার বউরে নিতে আসি, ভাবছিলাম আমি আসলে হয়তো আমার বউর মনটা একটু করবো, কিন্তু না, আপনার জন্য কোনো কিছু সম্ভব না। শোনো ঋতু, যাওয়ার আগে একটা কথা কয়ে যেত, তোমার ভালোবাসা তোমার বিয়ে করছিলাম। ভাবছিলাম সারা জীবন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা, আমি গরিব হয়েছি, তাতে কি হয়েছে? বিয়ের পরে কোনোদিনও তোমার আমি একটু কষ্ট দিছি? কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? তুলি নাই। তুমি যখন যা চাইছো আমি আইনা দেওয়ার চেষ্টা করছি,
হ্যাঁ, হয়তো তোমার সোনা দানা দিতে পারি নাই, কিন্তু আমি কি তোমার ইচ্ছাগুলো পূরণ করি নাই? করছি তো নাকি? তুমি তোমার মায়ের কথা শুনে এই বাড়িতে এসে পড়ে থাকো। শোনো একটা কথা বলি, তুমি হয়তো তোমার মায়ের কথা শুনে বড় লোক পোলা বিয়ে করতে পারবা। আমি তোমার যে ভালোবাসা দিছি, এই ভালোবাসা তোমার কেউ দিব না। তুমি ভালো দেখো, আমি চলে যেতেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি 7 দিন সময় দিয়ে গেলাম তোমার। এই 7 দিনের ভিতরে তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমি তোমার সাথে সংসার করবো। আর যদি তুমি না যাও, আমি তোমার তালাক দিব। যাও যাও, আমার ভয় দেখা আমার মেয়ের তালাক দিয়ে দিব। শুন মা, তুই মন খারাপ করিস না। তোর আমি সুন্দর পুরুষ দেখে বিয়া দেবো, অনেক বড় বাড়িতে বিয়া দেবো, দেখবি তুই কত সুখী হবি। আমার লক্ষ্মী মা। আরে ও আসিটা কি, হ্যাঁ? যেমন দেখতে কুচ্ছিত, তেমন তো কিচ্ছু নাই সয় সম্পত্তি। আর প্রথম দিনে আমার কথা। ভাইজান, মানুষ বিয়ে করে সংসার করার জন্য, আমি তো তাই করছি। আমি আমার বোন নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আপনার বোন যা শুরু করছে, এত তো আর সংসার হইতেছে না, আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। দেখো ভাই, আমার বোন তো ছোট মানুষ, আসলে এখন একটু মাথাটা গরম, এটা স্বাভাবিক। তুমি একটা কাজ করো ভাই, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো, আমরা ওই দিক দিয়ে বোঝাচ্ছি। আর তুমি এখানে থাকো, থাকলে পরে দেখবো ওর মাথাটা একটু ঠান্ডা হবে। ভাইজান, আমার কাজকর্ম আছে, আমি কাজকর্ম ফালে রেখে তো আপনার বাড়িতে থাকতে পারবো না। ভাই এমন করতেছো কেন? একটু বুঝো, একটা মানুষ যখন আরেকটা মানুষের থেকে দূরে থাকে, তখন এমনিতেও তার জন্য মায়া মহব্বত কমে যায়। তুমি কয়েকটা দিন কাছাকাছি থাকো, দেখবে ভালোবাসা অটোমেটিক বেড়ে গেছে। না, সবাই একরকম হয় না। আপনি কত ভালো মানুষ দেখুন তো ভাবি, ভাইজানের সাথে কত মিল মহব্বত আপনাদের, আপনাদের দেখেই ভালো লাগে। আর আপনার ননদ, তার মনে তো বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। সে যে কোন ধাতুর মানুষ একমাত্র আল্লাহ পাক জানে। তার মনে কোনদিন ভালোবাসা ছিল না, আর কোনদিন থাকবেও না। আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তোমার ভাইজান যেটা বলেছে তুমিও সেটাই শোনো। আমি এটা করতে পারব না, আমি এই বাড়িতে থাকতে পারব না। কারণ আপনার শাশুড়ি সবসময় আমার কয় আমি ফকির, আমি গরিব, আমি ছোট লোক। আচ্ছা একটা কথা কোন তো, আমি গরিব মানুষ দেখে তো বিয়ে দিছি, তাহলে তার মায়ের এখন আমার বাড়িতে পাঠাইতে সমস্যা কোথায়? সবকিছু একটা লিমিট আছে, উনি যা করতেছে লিমিটের বাইরে করতেছে। আমি এত কিছু সহ্য করে এখানে থাকতে পারবো না। আর তাছাড়া এখানে আমি থাকবো, মানুষজন কি করবো? মানুষজন করবো আমি ঘর জামাই, এত কিছু আমি শুনতে পারবো না। ভাই, তুমি আমার কথাটা একটু রাখো, তুমি আমাদের বাড়িতে 2-4 দিন থাকো, দেখি না কি হয়, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও। না, আমি চলে যেতেছি ভাইজান, আমি এখানে থাকতে পারবো না। আপনার মাফ করে দিন, আমি কিছুদিন দেখবো। যদি আপনার বোন আমার বাড়িতে না যায়, তাহলে আপনার বোনের আমি তালাক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো ছেলেটা কত ভদ্র ছেলে, এই ছেলের সাথে যদি ও সংসার করতে না পারে, তাহলে কার সাথে সংসার করবে বলো? আর এইদিকে মা আমাদের সংসারটা যেমন নষ্ট করতেছে, তেমনি ওর সংসারটাও নষ্ট করতেছে। তার মেয়ের কথাও সে চিন্তা করে না। এরকম করলে হবে? তুমি আস্তে আস্তে মাকে সব বুঝিয়ে বলো, হ্যাঁ? দেখবা ঠিক হয়ে গেছে। আর ওইদিকে নামাজের সময় হয়ে গেছে, আমি যাই নামাজটা পড়ে আসি। আর তুমিও আসো, আমি তোমাকে নামাজ পড়ে খেতে দিচ্ছি। আসো। ঋতু, তোমার স্বামী তোমাকে নিতে আসলো, তুমি কিন্তু না গিয়ে অনেক বড় ভুল করেছো। দেখো, একটা সংসার টিকিয়ে রাখতে পারে যে নারী, সে নারীই কিন্তু শ্রেষ্ঠ। আর যার জন্য সংসার ভেঙে যায়, তাকে কিন্তু কখনোই সমাজের মানুষ ভালো বলে না। আমি বলি কি, তুমি তোমার স্বামীর সঙ্গে চলে যাও, এখনো সময় আছে। ভাবি, তুমি আমারে নিয়ে কেন কথা কও? তোমার না কইছি আমার বিষয় নাক গলাইবা না। এই জন্যই কথা বলছি, কারণ আমি তোমার ভাবি, আমি তোমার ভালো চাই। আমি চাই তোমাদের সংসারটা যেন না ভাঙুক। আর তাছাড়া তোমার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি তো চাও না আমি এই বাড়িতে যেন আইসা পড়া থাকি। আমার এই বাড়ি থেকে খেদাইতে পারলে তো তুমি বাঁচো। তোমার এই মনের আশা কোনোদিন পূরণ হইব না, আমি এই বাড়িতেই থাকবো। এখনো সময় আছে, সংসারটাকে জোড়া লাগাও, ভাঙতে দিও না। তোমার কথা আমার ভালো লাগে না, তুমি এনতে যাও তো। এরকম করো না, একটু বুঝে। কিরে মা, কি হয়েছে রে? মা জানো, ভাবি আমারে চাই এই বাড়ি থেকে বাইর করতে। এই, তোরা তো বড় সাহস কি করে হয়? তুই আমার মেয়ের বাড়ি থেকে বাই করতে চাস কেন? তুই কি মনে করছ আমি ভালো হয়ে গেছি? শুধুমাত্র আমার ফুলার জন্য আমি চুপ হয়ে রইছি। মা এসব কি বলছেন? আমি কেন ওকে সংসার থেকে বের করতে চাইবো? ও তো আপনাদেরটাই খাচ্ছে। কিন্তু মা দেখেন, আমি যেটা বলছি সবার ভালোর জন্যই বলছি। ওর যদি এখন সংসারটা ভেঙে যায়, তাহলে পাড়া প্রতিবেশীর মানুষরা কি বলবে?
আমি চাই ও সবসময় ভালো থাকুক, ওর জীবনে কোনো কলঙ্কের কালি না লাগুক। কেউ যেন ওকে না বলে তোর স্বামী ওকে তালাক দিয়েছে। এই সিলটা না লাগুক মা, তাই এত করে বলছি। ও এবার বুঝতে পারছি তুমি কেন ওরে এখান থেকে তাড়াইতে চাও। ও সংসার করুক না করে তোমার বাড়িটা খায় না তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে আমার মেয়ে। ও যাবে কি যাবে না ডিসিশন আমি নেব, তুমি না ওকে। মা আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। দেখেন আমি সবসময় ওর ভালো চাই। মা এখনো সময় আছে, ওকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দেন। মা আমার সংসার ভেঙে যাইতেছে, মনে হইতেছে আমার কষ্ট লাগতেছে না, কষ্ট ওনার লাগতেছে। কষ্ট তো ওনারই লাগবো, তুমি তো না বুকের মধ্যে বৈশা বৈশা খাইতেছ, এই জন্য কষ্ট ওনারই লাগবে। হারাম জাদি, ওই তুই সব কথা মুখ নারস কেন, একদম মুখ চুপ করে থাকে। হারাম জাদি, তোরে কিন্তু আমি ফাটিয়ে ফুটিয়ে ফেলাবো। আমার কাছে ওই তোর এত বড় শ্বাস কেন, তুই আমার মেয়ের এই বাড়ির থেকে শ্বাস কেন? হ্যাঁ তোর না আমি খালি আমার কুলার জন্য তোর আজকে ছেড়ে দিলাম, এখন এখান থেকে যা। মা হারাম যদি আরো 2টা দিতা, এত তাড়াতাড়ি সাল্লাকে। পরে আরো 2টা না 5টা দিতাম, কিন্তু এখান থেকে গিয়ে তো আমার পোলার কানে দিয়ে দিব। আমি তো ভালো হয়ে গেছি, আমার পোলাই জানে, এই জন্য দিলাম না। দিমুনে সময় আর আছে, আসো। এই তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওই তো একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গেছিলাম? কোথায় গেছিলাম? আরে বাবা বাড়ির কাজ আছে তো, ওই কাজ করছিলাম। কেন? কাজ করলে তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কই না তো, কোথায় দেখলাম আমার মন খারাপ? আমি তোমারে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। কোথায় গেছিলা তুমি? দেখো তুমি তো আমার স্বামী, তোমার কাছে কোনো কিছু আমার লুকানো ঠিক হবে না। আচ্ছা সত্যিটাই বলছি, আমি একটু ঋতুর কাছে গিয়েছিলাম। কি করতাম বলো? ঋতুর সংসারটা এভাবে ভেঙে যাচ্ছে, এটা আমি ওর ভাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছি না। এর জন্য ওকে বোঝাতে গেছিলাম। আর তাছাড়া দেখলে তো ঋতুর হাজবেন্ড কত ভালো একটা মানুষ, মাটির মানুষ। ওই ছেলেটা সবসময় চায় সংসারটা ভালো থাকুক, কিন্তু ঋতু কোনো কিছুতেই কোনো কিছু বুঝতে পারছে না। তা ঋতু কি যাইতে রাজি হয়েছে? ও তো আমাকে কিছু বলেই নাই, বরঞ্চ আমাকে অপমান করছে। তারপর ওখান থেকে মা এসে আমাকে মারলো, গায়ে হাত তুললো, তারপর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে। আমি জানতাম যে ঋতু ওই বাড়িতে যাবে না। আর তুমি কেন গেছো? তুমি বারবার ঋতুর কাছে কেন যাও? ঋতু মা তোমার যে সহ্য করতে পারে না, এটা তুমি বোঝো না? কেন গেছো তুমি তারে বুঝাইতে? কি দরকার ছিল? তো কি করতাম বলো? আমার চোখের সামনে আমার বোনের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা কি আমি দেখতে পারবো? আমি তো সবসময় চাই ঋতু ভালো থাকুক, কিন্তু কেন জানি মা আর ঋতু আমাকে সবসময় ভুল বুঝে। আমি নাকি ওদের ভালো চাই না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, যার মেয়ে তার যদি কোনো দুঃখ না থাকে তাহলে তোমার দুঃখ আসতেছে কেন? কোন দিক থেকে? শোনো, এত ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি জানি মা কোনোদিন ভালো হবে না, তোমার বারবার বলতেছি এই বাসায় থাকার দরকার নেই। চলো আমরা অন্য কোথাও চলে যাই, আমরা ভালোই থাকবো। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাবা না মানে? কেন যাবা না? আমি তো বুঝি না কিছু। এই বাড়িতে তুমি কি পাইছো? এখানে খুঁটি কেড়ে আছো, তোমাকে এত অপমান করে, এখানে নির্লজ্জের মতো কেন পড়ে আছো? আমি বুঝি না। আর তোমার মন খারাপ থাকলে কি আমার মন খারাপ হয় না? তোমার কষ্ট দেখলে কি আমার কষ্ট লাগে না? কেন তুমি এখানে থাকো? আমি বারবার তোমারে বলতেছি যে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তারপরও তুমি এখানে থাকতে চাইতেছো। তোমার সমস্যা কি আমাকে বলো তো? এই বাড়ি ছেড়ে আমি কেন যাব বলো তো? এখানে আমার মা আছে, বোন আছে, গোটা একটা সংসার ফেলে আমি কোথায় যাব? তাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো বাসায় থাকো না, আর আমার তো তাদের সাথেই থাকতে হয়। আমি না তাদেরকে এমন আপন করে নিয়েছি, চাইলেও আমি তাদের ছাড়া একা থাকতে পারবো না। শোনো, এত ভালো মানুষ হওয়ার দরকার নেই। বেশি ভালো মানুষ হলে তুমি ঠকবা, বেশি ভালো মানুষের ফল তুমি কোনোদিনই পাবা না। হয়েছে, থাক, আমি বুঝতে পেরেছি। তোমার ক্ষুধা লাগছে তো, এর জন্য তুমি এমন করছো। সন্ধ্যার সময় নাস্তা না খেলে তোমার আবার মাথা ঠিক থাকে না। আমি চাই তোমার জন্য নাস্তা বানায় নিয়ে আসি, তোমার তো আবার খিদা লাগলে মাথা ঠিক থাকে না। মাত্র 10 কোটি টাকার জন্য তুমি আমাকে ফোন দিয়েছো? এটা তোমার ম্যানেজারকে ফোন দিলেই হতো। না 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 না, তুমি সবসময় আমার ফোন দিও না, আমি একটা জরুরি মিটিংয়ে আছি।
বাবা ফোনটা একটু রাখো, আমার সাথে একটু কথা বলো। ইটস ফ্যামিলি মিটিং। আর তোমার বেশি সমস্যা হলে তুমি তাহলে ম্যানেজারকে ফোন দাও। দেখেন আমি তো ব্যবসায়িক মানুষ, তাই ব্যবসার কারণে ফোন আসে। আর আমার যা কিছু আছে এগুলো সব তো আপনার মায়ের জন্যই। আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান ইন টাউন। তা তো বুঝতে পারলাম, কিন্তু তুমি আইসো আমার মেয়ের দেখতে, একটু মেয়ের সাথে কথা বলো। আমার সাথে কথা বলো, আমি তো কথা বলার জন্যই তোমার সাথে বসছি নাকি বাবা? এই তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তুমি তো হিরোইনের মতো লাগে। সুন্দর আন্টি ব্যাপার বলো, দেখছস একটা ফোন আইছে, এর মধ্যে 10 কোটি টাকার ব্যবসা। আর ওর যে ফোন, ও তো দিনে মনে 40-50 কোটি টাকার ব্যবসা করে। সবই তো আমার গো, মানে তো তোর মানে তো আমার। তুই যে বিয়ে করছিলি, তো কাইলে বগের মতো দেখছস, স্মার্ট গুলা আর টাকা পয়সা এরকম। মোবাইল দিস, দামি দামি মোবাইল, এক দুই কতগুলা মোবাইল, আমি কইলি তো পেতে দিয়ে দিব। আন্টি আপনার মেয়ে জানে কি জানে বললো, কইল একদম হিরোর মতো, মানে আমাদের যে রাজ্জাক ছিল বা এখন শাকিব খান আছে, ওদিকে ঠিকঠাক মতো। আসলে আন্টি আগে তো আমি আরো স্মার্ট ছিলাম, মানে ডাবল স্মার্ট ছিলাম। এই ব্যবসার কারণে এই নিজের শরীরের যত্ন নেওয়া পারি না। আরে কও কি তুমি, রাজ্জাক, শাকিব খান, মানে তার থেকেও সুদর্শন ছিল। তার মানে ওই যে কলকাতায় উত্তম কুমার, হায় আল্লাহ, আর দরকার নেই, আর সুদর্শন দরকার নাই। তুমি যা আসো এইটা হইলি চল। আমার মেয়ে তো তোমার দেখি একেবারে কি মা, দেখছিস মা কি সুদর্শন, দেখার মতো। যেমন সুদর্শন দেখতে, তেমনি টাকা, তেমনি মোবাইল, কত মোবাইল। আমি যদি আর চাই না একটা মোবাইল, এক্ষুনি আবার দিয়ে দিবি। আন্টি আপনার মায়ের মুখে হাসি দেখতেছি না, আপনার মায়ের মনে আমার পছন্দ করে নাই। মুখটা দেখ না কেমন ঘুমরা করে বসে রয়েছে। কি বলো বাবা, আমার মেয়ে তোমার খুব পছন্দ হয়েছে। হাস না মা, আরে হাস না, এইটা দেখা না তুই খুশি হয়েছিস। দেখছো আমার মেয়ে তোমার খুব খুশি হয়েছে। আমার মেয়ের মনটা যেমন ভালো, তোমার মনটা তার চেয়েও ভালো। আমার জীবনে এই প্রথম আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে বাবা। মারে আমি একটু জামাই বাবাজি রে বাড়ি ঘরটা একটু ঘুরিয়ে দেখাই, তুই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? হ্যাঁ চলো বাবাজি, একটু ঘুরে চলো আম্মা। বাবাজি, বাবাজি তোমার ফোন আসতে পারি। হ্যাঁ, হ্যাঁ। চলো। কি ব্যাপার? এই যে একটা ছেলেকে দেখলাম মায়ের সাথে, একে তো কখনো দেখিনি আমাদের বাড়িতে। ভাইয়া তুমি বইলো না, এই গাঁজাখুর ছেলেটারে ধরে নিয়ে এসে, ও নাকি বড় লোকের ছেলে, ওর সাথে আমাকে বিয়ে দিবে। আরে কি বলতেছিস তুই? এই ছেলেকে দেখতে তো একদম গাঁজাখোরের মতো, তুই দেখছিস চোখের নিচে কালি পড়ে গেছে। এরকম একটা গাঁজাখোর ছেলেকে তুই টাকার জন্য বিয়ে করবি? আমি আর কি কমো ভাইজান, আমি তো সবসময় মার কথা শুনছি, মা যেটা ঠিক করব আমি ওইটাতে রাজি। দেখো, মানুষের কিছু কিছু সময় আসে যেই সময়ে মা বাপের কথা অমান্য করতে হয়। তারা যদি অন্যায় করে, অন্যায়মূলক কথা বলে, সেগুলো মানা যাবে না। তুই যদি মায়ের কথা শুনে এই ছেলেকে বিয়ে করিস, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। তুই বোঝার চেষ্টা কর, এই ছেলের টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু এই ছেলে যদি তোকে ছেড়ে দেয় তখন তুই কি করবি? বকুল তো ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা। ভাইয়া আমি তো চাই বকুলের কাছে ফিরে যেতে, মা তো আগেও রাগ করেছে, এখন যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। মা রাগুক বা যাই করুক তাতে কিছু আসে যায় না, সেটা আমি দেখবো। বকুল তোকে অনেক ভালোবাসে। দেখ, তুই মায়ের কাছে এসে মাসের পর মাস পড়ে থাকিস, কিন্তু বকুল বারবার এখানে আসে, ওর ভাই এখানে আসে, তোকে ভালোবাসে বলেই তো আসে। মা এত অপমান করে তারপরও এখানে আসে। তুই বুঝতে পারছিস না ভালোবাসা কি? শোন, ভালোবাসার মানুষটা যদি সাথে থাকে, খাবার দাবার না হলেও জীবনটা সুন্দরভাবে চলে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা, তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হবে। আমি তোর বড় ভাই হিসেবে যা বলার দরকার তাই বললাম। আমার কথা যদি তুই মানিস, তাহলে তোর ভবিষ্যৎ সুন্দর হবে। হে আল্লাহ, তুমি তো জানো আমার মন কি চায়, তুমি তো অন্তর্যামী। তারপরেও আমি প্রতিদিন একটা জিনিসই চাইবো, তুমি আমার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার স্বামীকে নেক হায়াত দান করো, আমার শাশুড়ি মাকে নেক হায়াত দান করো তুমি। হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো, তার মাথা যেন সব সময় ঠান্ডা থাকে,
তাকে তুমি সুস্থ রাখো। এই মানুষটা অনেক ভালো, হয়তো আমার সঙ্গে এমনিতেই খারাপ আচরণ করে, তার হুটহাট মাথা গরম হয়ে যায়। আল্লাহ তুমি তার মাথা ঠান্ডা করে দাও, তাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমি তাকে অনেক ভালোবাসি, আমি কখনো তার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে চাই না। আমি সব সময় চাই আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু মা কেন জানি আমাকে ভুল বোঝে। আল্লাহ তুমি আমার শাশুড়ি মাকে বোঝার তৌফিক দান করো। আমি তাদের ক্ষতি চাই না, আমি সব সময় চাই মা যেন ভালো থাকে। আমার শাশুড়ি মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। আমার ননদকেও ভালো রাখো, সেও যেন তার স্বামীর সংসার করতে পারে। আল্লাহ তুমি তাদের সংসারটা ভেঙে যেতে দিও না, তুমি সংসারটা ঠিক করে দাও, সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার পরিবারের উপর তুমি কোনো কষ্টের ছায়া দিও না আল্লাহ, সব কষ্ট তুমি আমাকে দাও আল্লাহ। আমার অর্ধেক হায়াত কেটে প্রয়োজনে তুমি আমার শাশুড়ি মার হায়াত দ্বিগুণ করে দাও আল্লাহ, তাকে তুমি 1000 বছর বাঁচিয়ে রাখো আল্লাহ। উনি যে আমাদের মাথার উপর ছাদ, উনি যদি না থাকে তাহলে যে আমরা শূন্য আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও আল্লাহ। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মানুষ? মানুষ হব না কেন, তোমার সামনেই তো জলজন্ত একটা মানুষ বসে আছি। এই যে আমার মা তোমার এত নির্যাতন করে, তোমার তো দেখতেই পারে না, সহ্য করতে পারে না। ওই দিন তোমার গায়ে আগুন ধরাই দিতে নিছিল, মানে তোমার শেষ করে ফেলাই। তো এখন দেখতেছি তুমি নামাজে আমার মায়ের জন্য দোয়া করতেছো, তার হায়াত বাড়ায় দিতে বলতেছো, তোমার হায়াত কমায়। কেন বলো তো আমারে? সে তো আমাদের মা, আমাদের মাথার উপর ছায়া। মানুষটা যেমনই হোক না কেন, আমার মনে হয় কি উনি একদিন একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে। আর এই জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করি, মা যেন তার ভুলটা বুঝতে পারে। একটা কথা কি জানো, আমি না প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি জানি আমাকে সবাই ভুল বোঝে, কিন্তু আমি একটা জিনিস মনে মনে মেনে নিয়েছি যে মাও একদিন আমাকে মেনে নেবে। কিন্তু মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আমার সঙ্গে কেন এরকম করে? মা তো করে করে, সাথে ঋতু, যাকে কিনা আমি আমার ছোট বোন বানিয়েছি, সেও প্রতি মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। জানো মাঝে মাঝে না মনে হয়েছে সে আমি এখানে কেন পড়ে আছি, খুব খারাপ লাগে। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয়ে যায় আবার আমি ভাবি তারা তো আমারই আপনজন, আমার সাথে যাই করুক না কেন তাদের ছাড়া তো আমি না। তাই আবার সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে যায়। উনি আমাকে মেয়ে হিসেবে মানুক আর না মানুক, আমি ওনাকে মা হিসেবে মানি। আমি অপেক্ষায় আছি সেই দিনটার, সেই দিন মা আমাকে নিজের বুকে টেনে নেবে, নিজে থেকে বলবে তুই আমার মেয়ে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি জানি না কবে আসবে সেই দিন, কিন্তু আমার মন বলছে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। আমি তোমার যত দেখতেছি ততই অবাক হইতেছি। তবে একটা কথা কি জানো, তুমি তাকে যত মূল্যায়ন করতেছো না, এর ফল তুমি কোনোদিনই পাইবে না। আমি না তোমার এই কথাটাকে একদিন ঠিকই ভুল প্রমাণ করব। দেখে নিও, মা আমাকে মেনে নেবে, আর সেদিন তুমিই বলবে আমি ঠিক ছিলাম, ধৈর্যের ফল আমার ঠিকই মিষ্টি হবে। মা 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 কি হয়েছে তোমার? মা, বাবি, 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 মা ঋতু, বাবি, কি হয়েছে ঋতু? মা আপনি কান্না করছেন কেন? মা আপনাকে কে কি বলছে আমাকে বলেন।
মা এই দেখো না মা, দেখো না মা কান্না করছে কেন, জিজ্ঞেস করো না মা কান্না করছে কেন। ভাবি তুমি মারে কি কইছো? মা এমন করে কান্নাকাটি করতেছে? না বোন, আমি তো মাকে কিছু বলিনি, আমি তো এতক্ষণ আমার রুমেই ছিলাম, রুমে ছিলাম না, আমি নামাজ পড়ছিলাম। একদম মিথ্যা কথা বলবা না। তুমি মারে কিছু না কিছু কইছো, নালে তো মা এরকম করে কান্নাকাটি করার মানুষ না। কি কইছো আর কি করছো মারে তুমি তাড়াতাড়ি স্বীকার করো। এই তুই এত মুখে মুখে কথা বলছিস কেন? তোর ভাবি তোর সিনিয়র না, তার সাথে ভদ্রভাবে কথা বল। আর ও কিছু করছে না না করছে তুই কি জানিস? তুই কিভাবে শিওর হলি? হ্যাঁ মা, মা তুমি বলো না তোমার কি হয়েছে? মা তুমি কান্নাকাটি করতেছো কেন? ও কি তোমার সাথে কিছু করছে? কিছু করলে আমারে বলো, সত্যি করে বলো। যদি বলে থাকে সেটাও বলো, না বললেও বলো। তোমার মেয়ে কিভাবে দোষারোপ করতেছে দেখছো? বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। বিশ্বাস কর বাবা, আমি যার সবসময় যার মৃত্যু কামনা করি। বৌমা, বৌমা তুমি আমার মাফ করে দাও। ও মা, যে তোমার কথাই শুনে না তার কাছে তুমি মাপ চাইতেছো? কি হইলো তোমার মা? তুই আমার যতটা ভালো না চাস, আমার এই বৌমা তার চেয়ে 1000 গুণ বেশি ভালো। এই, তুই তো আমার মেয়ে, আমার পেটের মেয়ে। তোরও তো আমি একদিন দেখিনি নামাজ পড়তে, আর আমাকে তুই কোনোদিন বলিসনি মা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো। অথচ যাকে আমি সর্বক্ষণ গালি গালাজ একটা দিনের জন্য তাকে আমি ভালোবাসি, সে যায় নামাজে বসে আমার জন্য দোয়া করে, আমার দীর্ঘায়ু কামনা করে। এই যে আমার জন্য কত আনন্দের কথা যে আমার ঘরে এরকম একটা ছেলের বউ আছে, অথচ আমার ঘরে মুক্তা থাকতে আমি মুক্তা রাস্তায় গিয়ে খুঁজি। বৌমা তুমি আমারে মাপ না করলে আল্লাহ আমারে মাপ করবো না। দেখেছো, আমি তোমাকে বলছিলাম না আল্লাহ একদিন ঠিকই আমার মনের ইচ্ছা পূর্ণ করবে। দেখলে তো, আজকে সেই খুশির দিন। আজকে আমার এত আনন্দ লাগছে, আমি এটা বহি প্রকাশ করতে পারবো না। মা আমাকে বুকে টেনে নিছে, আমাকে নিজের মেয়ের মতো স্বীকৃতি দিতে। আমার এর চেয়ে আর বড় পাওনার কিচ্ছু হইতে পারে না। তুমি প্রমাণ করে দিলা তোমার কথাই সত্যি। বাবা তুই আমারে মাফ করে দে। তুই ওর বিয়ে করার পরের থেকে ওর আমি একটা দিনের জন্য শান্তি দেইনি, এমনকি আগুন দিয়ে পুইরা মারার চেষ্টা করছি। আমি কতটা জঘন্য, অথচ সেই বউ আমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি আর কি হইতে পারে বল? মা, ও তোমার সত্যি অনেক ভালোবাসে। ওর মা বাপ নাই, ও এতিম। ও সবসময় তোমার নিজের মায়ের মতো দেখতো। ও আমারে কি বলতো জানো? আমারে বলতো, দেখো আমার সাথে সে যতই খারাপ ব্যবহার করুক, সে আমাদের মাথার উপরে গার্জিয়ান হয়ে আছে। সে না থাকলে আমাদের বকাবকি কে করবে? তুমি চিন্তা করছো মা, তোমার সে কতটা ভালোবাসে। আর আমি তোমার নিজের সন্তান হয়ে তোমার বকাবকি সহ্য করতে পারি না। ও মানুষ না মা, ও মানুষরূপী ফেরেশতা। ও যদি আমাদের পরিবারে থাকে, আমাদের পরিবারটা সত্যি অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি আমি পাপী, আমি অনেক পাপ করছি। নাহলে মা হয়ে নিজের মেয়ের সংসারকেও ভাঙে। জামাই বারবার আসছে মেয়েকে নিতে, আমি ফিরিয়ে দিস। বাবা বাবা তুই একটা কাজ কর না, তুই তোর বোনকে নিয়ে শ্বশুর বাড়ি যা, ওকে ওর জামাইয়ের হাতে বুঝিয়ে দিয়া। মা মা রে, আমি তো ভুল করছি না, তুই তোর ভাইয়ের সাথে যা, যা সুন্দর করে সংসার গুছায় নে, যেমনি করে আমার বৌমা তার সংসার গোছায় নিছে। আমার জীবনে আজকে যে কত বড় আনন্দ আমি কাউকে বুঝাতে পারবো না। ভাবি সত্যিই খুব ভালো মানুষ। ভাবি আমার সংসারটা টিকানোর জন্য কত কিছু করছে, কিন্তু আমরাই ভাবিরে ভুল বুঝছি। ভাবি অনেক ভালো মানুষ। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি আবার আমার স্বামীর সংসারে ফেরত যাব। ভাইজান তুমি আমার নিয়ে চলো। চল তোকে পৌঁছে দিয়ে আসি।
মা বৌমা তুমি কি কোনো কাম করতে আসছো? ব্যস্ত? আমার যা মন চাইতেছে আমি তাই করতেছি। আপনার কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আপনি কি বলবেন সেটা বলেন। বৌমা এই যে চুরি দুটা দেখছো, এই চুরি দুটা না আমার শাশুড়ি আমারে দিছিল। তুমি তো এ বাড়িতে বউ হয়ে আইছো অনেক দিন, তোমারে তো আমি কিছু দিতে পারিনি। এই চুরিগুলা তোমার জন্য। তুমি নাও। কি এগুলা? বৌমা চুরি দুটা তুমি ফালাই দিলা? ফেলে দেবো না, কি করব? হ্যাঁ, কি করব? এগুলা নিয়ে কি আমি মাথায় নিয়ে ঘুরবো? হ্যাঁ, আপনি কি নিয়ে আসছেন এগুলা? এইসব ওল্ড মডেলের চুড়ি এখন কি চলে? হ্যাঁ, এখন হচ্ছে ডিজিটাল যুগ, মডার্ন যুগ। আপনি বোঝেন না যে এখনকার মেয়েরা কি পরে কি পরে না? আপনি কি নিয়ে আসছেন? সেই পুরানো আমলের একজোড়া বালা। এইসব বালা তো আমরা পরি না। আপনি বোঝেন না যে এখনকার মেয়েরা যে কি পরে? আপনি যখন দিতেই পারবেন না তাহলে দেন কেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনি আমাকে পুরানো আমলের একজোড়া বালা দিবেন আর আমি খুশি হয়ে যাব? হ্যাঁ, কিভাবে ভাবলেন? কি করেছেন আমার জন্য? হ্যাঁ, এইটুকু দিলে আমি একদম আপনাকে খুশি হয়ে একদম জড়ায় ধরে নাচানাচি করবো নাকি? এই জন্য তুমি ফালাই দিবা? বৌমা এই চুরি দুটো তো স্বর্ণের, তুমি তো ভাঙ্গে তোমার মন মতো ডিজাইন দিয়ে বানাইতেও পারতা। এই, আপনার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? হ্যাঁ, আপনি যেহেতু জানেন এই চুড়ি ভেঙে নতুন করে চুড়ি বানানো যাবে, তাহলে আপনি সুন্দর করে নতুন একটা মডেলের চুড়ি বানায় নিয়ে আসতে পারলেন না? হ্যাঁ, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এই পুরানো আমলের একজোড়া বালা দিয়ে একদম আমার মন জয় করে ফেলবেন? কখনোই না। নিজেকে কি প্রমাণ করতে চান? হ্যাঁ, এই দুইটা বালা দিয়ে? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। কিরে মা? বাবা, তোমরা চলে আসছো? আচ্ছা, আসছো যখন বসো, খাইতে বসো। এই মাছটা দিয়ে খাও। এই নে আপা। আর ভাত দে। এই যে নে ভাত নে। বৌমা আমার তরকারি দিলা না? হ্যাঁ, দিতেছি, দাঁড়ান। বৌমা আমার খালি তরকারি দিলা, মাছ দিবা না? আপনি কি জীবনে মাছ খান নাই আম্মা? হ্যাঁ, খাইছেন তো। দেখতেছেন বাড়িতে মেহমান আসছে। হ্যাঁ, আমার বাপ আমার বোন, তাদেরকে আগে আপ্যায়ন করি, তারপর আপনি খান। যা দিই সেটা দিয়ে খান তো। আপা খাতো, বাবা খাও। ভাবি কেমন আছো? তোমরা কি আসার আর সময় পাও না? যখন খাইতে বসছি তখনই আসলা। ভাবি আমরা তো জানতাম না যে তোমরা এই সময় খাইতে বইছো। হয়েছে, থাক, আমার আর বুঝাইতে হইব না। 2 দিন পর পর এই বাড়িতে কি করো? হ্যাঁ, তোমার কি খাওয়া দাওয়া কোনো কাজ নাই? সংসারটা তো ঠিক মতন করতে পারতাছো না। একটু পর পর মানে যখন মন চাইবো তখনই বাপের বাড়ি চলে আসছো। আমার কি কোনোদিন দেখছো আমার বাপের বাড়ি যায় পড়ে থাকতে? আমি সবসময় আমার শ্বশুর বাড়িতে থাকতেছি, আমার সব দায়িত্ব পালন করতেছি। তোমরা শুধু ফাঁকিবাজি দিয়া কোন বাপের বাড়িতে আসবা এই দান্দায় থাকো। তোমাকে বাপের বাড়িতে মধু আছে মনে হয়, মধু খাইতে আহো। বৌমা এইসব কি কথা কইতেছো? হ্যাঁ, আমার মাইয়ার জামাই এসে আমার দেখতে। হ্যাঁ, বুঝছি তো, বুঝছি আপনারা দেখতে আসছে। 2 দিন পর পর খালি আপনারা দেখার বাহানায় চলে আসে। আপনারা যখন এতই দেখতে ইচ্ছা করে তাহলে আপনি পারেন না আপনার মায়ের বাসায় যায় 2 দিন থাকতে? হ্যাঁ, পারেন না? না, এই জায়গায় খালি অভিনয় করতে 2 দিন পর পর আওয়া লাগবে। যাইবো না রে, যাইবো না। তোর শাশুড়ি তার মাইয়ার বাড়িতে জীবনেও যাইবো না। কেন যাইবো না জানোস? এই যে ভালো মন্দ তুই রান্ধস, এই খাবার রাইখা তার মাইয়ার বাড়িতে যে কি খাইবো? ওই শাক পাতা টুকায়া রাইন্দা দিব, সেইগুলি খেতে যাব? কোনোদিন যাইবো না। হবা, তুমি একদম ঠিক কথা কইছো, আমার মনের কথাটা কইছো। দেখছেন দেখছেন আম্মা আমার বাপে কি কইলো? হ্যাঁ, একটু লজ্জা শরম করেন। আচ্ছা কোন তো মাইমা,
আপনারা আপনার মাইয়ায় মিলা আমার বোনটারে কে লাগা এত কষ্ট দেন? আমার বোনটারে কি বিয়া দিছি কষ্ট দেওয়ার লেগা? আপনারা তো এই যে কই মাছ পাকাইছেন আমার বোন, এই কই মাছের মতো আমার বোনেরে বাজেন। জিয়ারি, তুমি এমন কথা কেমনে কইলা? আমি তোমার বোনরে কই জ্বালাইতেছি? আহা থাক আপা, এগুলোকে কথা বলিস না। এদের সাথে কথা বইলে তুই পারবি না। খা, তুই ভাত খা। বৌমা, আমার মেয়ে আর মেয়ের জামাইরে খাইতে দিবা না? এই শুনেন, দেখতেছেন না আমার বাপ আসছে, আমার বোন আসছে, এর আগে খায় নেক, তারপর আপনার মাইয়ার জামাই খাইবো। আমার মাইয়ের জামাই কি এতক্ষণ দাঁড়াই থাকবো? হ্যাঁ দাঁড়ায় থাকবো। 10 মিনিট দাঁড়াইলে পাও ক্ষয় হয়ে যাইব না। আমার বাপের আর বোনের খাইতে কতক্ষণ লাগবো? 10 মিনিট টাইমই লাগবো। এতক্ষণ দাঁড়াইলে কি হইব? ক্ষতি হয়ে যাবে অনেক। ঠিক আছে ভাবি, আমরা 10 মিনিট দাঁড়াই, তোমরা শান্তি মতো খাও। তা তো দাঁড়াই ভাই, সেটা আমি খুব ভালো করে জানি। তাও একবার লেগে কইবা না যে থাক এই জায়গায় না বইয়া আমরা রান্না করে বইসা খাই আমার জামাইটারে নিয়া। খালি তো বাইরেটা খাওয়ানোর লেগে এই বাড়িতে আয়া পড়ো। বৌমা, আম্মা আপনি একদম চুপ থাকেন তো। আপনি সব সময় একটু বেশি কথা কন, সব সময় আপনার মায়ের সাপোর্ট নিয়ে কথা কন। এমন কোনো কথা হইতে পারবেন না, আমি যেটা কম এড়িয়ে হইব। আব্বা খাও তো, খাও আপা খা। খামা খা, ও কই মাছ বাড়ছে, আবার তরকারি দিয়া রাখছে। খাওয়াটা অনেক মজা হয়েছে রে মা। আচ্ছা আবার চলো ঘরের ভিতরে বসবা। আয় মা, বল। জামাই বাবাজি বল। কি ব্যাপার বাবা, তোমরা রুম থেকে কেন বের হইছো? কি আর করবো, হ্যাঁ? এই বাড়িতে আসার পর যা দেখতেছি, রুমে কি বসে থাকার মতন পরিস্থিতি আছে? ও আচ্ছা, ওই যে আমার ননদ আর ননদের হাজবেন্ড আসছে, তাদেরকে দেখে তুমি এরকম বলতেছো। কি আর করবো বাবা বলো, তুমি যে এরকম বাড়িতে বিয়ে দিছো, আমার কপালে যাচ্ছিল তাই তো হয়েছে। এখন তো এইসব আমার মেনে নিতে হবে। সব কিছু এখন সহ্য করছি, কতক্ষণ সহ্য করে থাকতে পারবো আমি কিন্তু জানি না। তারপরে আমার যখন সহ্য হবে না, তখন সব কিছু আমি তছনছ করে দেবো। ঠিকই আছে, তুই যা করছস একদম ঠিক কাজ করছস। দেখো নাই তখন কি করছি? তোমাদেরকে আগে খাবার দিচ্ছি, তোমাদের খাওয়া শেষ হওয়ার পর ওদেরকে খাবার খেতে দিচ্ছি। এরকমই চলবে যতদিন পর্যন্ত এরকম ও আমাকে জ্বালাতে আসবে, ততদিন পর্যন্ত আমি এরকম করব। তোরে আমার বোনকে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুই তোর বোনের দেখেও কিছু হিগোস না। আমারে দেখতো, আমার নন্নন আসছে আমার কাছে নিবিড়তে পারে, আমার নন্নন দিয়ে আমার থেকে 100 দূরে থাকে। তুই তোর বোনের দেখেও শিখতে পারস না। আপু তুই যে কি বলিস, তোর তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, এর জন্য তোর সংসারটা তুই আয়ত্তে রাখছিস। আর আমার তো মাত্র কেবল বিয়ে হয়েছে 1-1.5 বছর হয়েছে। আমাকে আস্তে আস্তে সব কিছু করতে দে, আমি তো তোরই বোন। দেখ না সব কিছু কীভাবে হাতের মুঠে নিয়ে আসি। তারপরে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমি যা করতে বলবো তাই করবে। তুই কোনো টেনশন করিস না। আমি তো যা দেখতাছি, কি আব্বা, আমি যা দেখতাছি আর যা বুঝলাম অনুমান কইরা, তোর কথায় তো এই সংসার চলে না। তুই তো নিজের সংসারই চালাইতে পারস না। তুই এই বাড়িতে টিকবি কেমনে আর থাকবি কেমনে? তোর ইশারাতে তো কিছুই হইব না। আরে আপু তুই যে কি বলিস, এই বাড়িতে আসার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো কাজ করেছি? কোনো কাজ করিনি, সব কাজ আমার শাশুড়ি করে। আর এখন আমার ননদ আর ননদের হাজবেন্ড আসছে, তুই কি ভেবেছিস ওরা আসছে আমি নিজের হাতে রান্না করে তারপর ওদেরকে খাওয়াবো? কখনোই না। ওরা আসছে, ওর মা রান্না করবে, নয়তো ওরা রান্না করবে। আমার শাশুড়িকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর ওই মহিলাটাকে না আমার একদম দেখতে ইচ্ছা করে না, সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে করতেই থাকে। শোন, আমি তোর একটা বুদ্ধি দিই, তোর শাশুড়ির সবার আগে তুই সাইজ করবি। এখন কেমনে সাইজ করুম, মানে তোর নন্দ যখন তোকে বাইতে আইব, তখন তোর শাশুড়ির কানের সামনে জ্ঞান জ্ঞান করবি, আর সেই লেভেলের কামের প্রেশারে রাখবি। এই কাম দিবি, ওই কাম দিবি, সেই কাম দিবি। পরে কি করব, এমনি সোজা হয়ে গেছে। তুই তো জানোস না আমার শাশুড়ি এরকমের আসছিল, ঠিক তোর শাশুড়ির মতো। আমি কি করছি, সবার আগে আমি আমার শরীরে সাইজ করছি, মানে মাথায় টেকনিক খাটায়া আগে শরীরের সাইজ করছি, পরে জামাই এমনি আয়ত্তা পড়ছে। এখন আমার কথায় উঠে আর বহে, উঠে আর বহে। একদম ঠিক কাজ করেছিস। অবশ্য এই বাড়িতে আসার পর থেকে আমার হাজবেন্ড আমার কথা শোনে, আমি যা বলি আমার হাতে হা মিলায়, একদম
বশ করে ফেলেছি, বুঝতে পেরেছিস? শোন মা, তোর একটা কথা কই, সময় থাকতে সংসারের চাবিকাঠি তোর হাতের মুঠোয় নেই, নাইলে কিন্তু একটা সময় তোর কিন্তু আফসোস করতে হইব। আরে বাবা, তুমি এই বাড়িতে এসে তোমার মেয়েকে দেখে তুমি এখনো বুঝতে পারো নাই যে এই সংসারের চাবিকাঠি কার কাছে? আমার কাছে। আমি তোমাকে বারবার বলতেছি, তোমার কি আমার উপরে একটুও বিশ্বাস নাই? দেখো না কি হয়, আমি এত সহজে তো হাল ছাড়বো না। আর আমি যেখানে যাই ওইখানে সব কিছু আমার কথা মতো চালাই, তুমি এটা খুব ভালো করেই জানো। চলো, তোমাদের দুজনকে আমি চা বানাই দিতেছি, চলো। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না, যা আছে তা দিয়েই খাও। কি হলো মা? হ্যাঁ, তোমার মাইয়া আর মাইয়ার জামাই কি 2 দিন পর পর এই বাড়িতে আসে? হ্যাঁ, ভাইয়ের কান্দের উপরে আসে, আইসা খালি জ্বলতে থাকে। এই তুই 2 দিন পর পর ভাইয়ের বাড়িতে কেন হস? কেন হস? তোর শ্বশুর বাড়িতে কোনো কাজ নাই, দান ওড়ে নাই? হ্যাঁ বাবারে, এমন কথা কেন কইতেছ? তোর বউ আমার মেয়ে আর মেয়ের জামাইরে অপমান করলো, এখন তুইও? শুকুর করো মা, শুকুর করো যা আমার বউটা ভালো পাইছো। গ্রামে গিয়ে খবর লিয়ে দেখো, প্রত্যেকটা ঘরে ঘরে বউ তার ননদে দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, অথচ আমার বউ কত নরম, কত ভদ্র। হ্যাঁ, আর তোমার মাইয়া, মাইয়ার জামাই 2 দিন পর পর যে আমাকে বাড়ির মধ্যে আইসা ওঠে, এটা একটা বাড়তি ঝামেলা না? হ্যাঁ, একটা মানুষের জন্য রান্না বান্না করা একটা ঝামেলা না? তুমি কি আগের মতো রান্না বান্না করতে পারো? চুলার পারে যাইতে পারো? আমার বউ তো ভালোর জন্য কয়, তাও তো কম কয়। কম কইলো কই? তোর বউ আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে যে ব্যবহার করলো, গ্রামের আর কোনো বউ এমন ব্যবহার করে না। এই জন্য তো তোমার ভালো লাগে না। আমার বউ যে কতটা ভালো তুমি আমার বউরে সহ্যই করতে পারো না। আচ্ছা, আমার বউর দোষটা কি? কত দোষটা কি? আমার উচিত কথা কয়, উচিত কথা কয়, ভালো কথা কইলে তো গায়ে লাগে না, না? হ্যাঁ, তোর বউ কি উচিত কথা কইলো, আর তুই বা কি উচিত কথা কইলি? তোর শ্বশুর, তোর জেঠুস কয়দিন পর পরই তো আমাকে বাড়িতে আসে, আর তুই যে ব্যাগ ভইরা ভইরা মাছ, মাংস, দুধ, ডিম, কলা, এইটা কত কিছু আনস, তোর বউ রাইন্দা বইরা খাওয়ায়। কই, আমি তো তখন একটা কথা কই নাই, আমার মেয়ের জামাই আর মেয়ে আইছে, আমি কটা ডাল ভাত রাইন্দা দিছি, তাই তোর সহ্য হলো না, তোর বউরও সহ্য হয় না। কি কইলা মা তুমি? কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার শ্বশুর আর আমার জেঠটা সেই বাড়িতে আসে, এই খোটাটা তুমি দিয়ে দিতে পারলা? হ্যাঁ, তুমি কেমন মা? এই জন্য তো কইছি যে আমার বউ তোমার কেন দেখতে পারে না। হ্যাঁ, এই জন্য, এই ব্যবহারের কারণে তোমারে দেখতে পারে না। কইতাম না, কইতে বাধ্য হইলাম। তোর বউ তোর শ্বশুর রে আর তোর জেঠুসরে মাছ মাংস দিয়ে ভাত দিছে, আর আমার মায়ের জন্য, মায়ের জামাইয়ের জন্য ডাইল ভাত রেখে গেছে। এইগুলো দেখে আমি মা, আমার কি কষ্ট লাগে না যে আমি আমার মায়ের জামাইরে ভালো কোনো কিছু খাওয়াইতে পারি না? আচ্ছা মা, তোমার জ্ঞান হবে কবে? কত তোমার বুদ্ধি দিব কবে আল্লাহ? আমার তো মনে হয় তোমার মাথা কোনো বুদ্ধিই নাই, কোনো জ্ঞানই নাই। আমার শ্বশুর কি? আমার শ্বশুর এবারে মেহমান না? আমার জেঠেস কি? হ্যাঁ, মেহমান না এবারের? তো হ্যাঁ গো, ভালো মন্দ দিব নাকি? ভালো মন্দ কি তোমার মাইয়ার আর মাইয়ার জামাইরে খাওয়াইবো? এটা কেমন কথা কইলা তুমি? বউ, তুমি তো কইবা না, তুমি সাপোর্ট টানবা না, তোমার মাইয়ার সাপোর্ট টানবা, তোমার মাইয়ার জামাইয়ের সাপোর্ট টানবা। এটাই তো দুনিয়ার নিয়ম না? বাবারে, নিয়মের কথা তোর মুখে মানায় না, তুই তো বউ ভক্ত, বউর কথা উঠোস, বউর কথা বহস। তো শুকুর করো মা, যা আমার মতো পোলা জন্ম দিছ এই পেটের মধ্যে। অন্য কোনো পোলা জন্ম দিলে না এতদিনে খাবার টেবিলে বসে খাইতে পারতা না, রাস্তায় ভিক্ষা করে খাইতে হইতো। দেহ না? হ্যাঁ, দেহ না? খবর রাখো না গ্রামগঞ্জে কি চলতেছে, বাড়ি ঘরে কি চলতেছে? হ্যাঁ, বউ মায়ের ধাক্কা দেয় বাই করে দেয়, পোলায় মায়ের বাপরে ধাক্কা দেওয়া বাড়ির থেকে গলা ধরে বাই করে দেয়। আমি কি আজ পর্যন্ত তোমার গলা দেওয়া বাইরে ধাক্কা দেওয়া বাইর করছি? কইতে পারবা না? এই 2টারে বাইর করছি। 2 দিন পর তা গিলি হাঁসের মতো গিলতেই থাকে। বাবারে, তোর বোনেরে আর বোনের জামারে কটা ডাইল ভাতি তো দিছি, বেশি কিছু তো দে নেই। এই ভাত করে একটু শান্তি মতো খাইতে দে। খাওয়াও, শান্তি মতো খাওয়াও। মা, খাবার টেবিলের সামনে আমার জামাইরে ভাবি এমনভাবে অপমান না করলেও পারতো। কি কম ক, তোর ভাই বিয়ে কইরা ওই বউ আনার পর থেকে ওই বউ এবারে চেয়ারম্যান হয়ে গেছে।
ওই চেয়ারম্যানের কথা এবারে সব কিছু হয়, তোর ভাইও তার কথা মতোই চলে। মা, ভাই তেমন আসছিল না। বিয়ে করার পর থেকে ভাই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। এই ভাবি আমাদের পরের থেকে ভাই তো আমাকে দুই চোখে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। ভাবি মনে হয় বাইরে কোনো জাদু টোনা করছে, তাই না মা? মারে কপালে আসলো, তাই এই দুঃখ কষ্ট করতেছি। আর কি করবো, মুখ বুঝে সহ্য করা ছাড়া তো আর কিছু করার উপায় নেই। ভাবি খারাপ ব্যবহার করে এটা আমি মেনে নিতে পারি, হ্যাঁ তো পরের মেয়া খারাপ ব্যবহার করলো না সহ্য। কিন্তু ভাইজান, হ্যাঁ তোমার আপন রক্তের ভাই, হ্যাঁ আমার লোক যদি খারাপ ব্যবহার করে এটাকে আমি সহ্য করতে পারি মা? তুমি কও। থাক মা, তুই তো ভাই ভাবির কথা বলে কষ্ট পাইস না। হ্যাঁ, মন খারাপ যদি নাই করেন তাহলে যা কাজ কামগুলো শেষ করেন দুই মাইসি। কাজ কাম ফালায়া আপনারা মাই জিরা মিল্লা সুখ দুঃখের গল্প শুরু করছেন, তাই না? না বৌমা, গল্প করতেছি না, কাম করতে করতে অরণ হয়ে গেছে তো, তাই একটু জিরাইতে আইছিলাম। মাইয়ে ডাইছে, মাইয়েটার লোক দুটো কথা কইলাম। আপনার মায়া তো 2 দিন পর পরই আহে, আপনার এত কথা কওয়া লাগবো কি লিগা? ভাবি, এটা তুমি কেমন কথা কইতাছো? এটা আমার ভাইয়ের বাড়ি, আমি আমার ভাইয়ের বাড়িতে আমু না? এই বাড়িতে আনার অধিকার আমার আছে, এর লেগে আমি আইছি। আর তাছাড়া আমি তো তোমার বাপ আর বোনের মতো এত ঘন ঘন আহি না, বছরে 1-2 বার আহি। এ নিয়ে এত সমস্যা কি এর তোমার? এই, তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার বাপ বোনরে নিয়ে কথা কও? আমার বাপ বোন কি তোমার মতন ফকিন্নি? হ্যাঁ, তুমি তো এই বাড়িতে আইলে মাসকে মাস পড়ে থাকো, আর আমার বাপ বোন যদি এই বাড়িতে আমার দেখতে আহে তারা যেদিন আসে সেই দিনই চলে যায়। তোমার মতন ফকিন্নি গো মতন পড়ে থাকে না। তোমরা তো এই বাড়িতে খাইতে আসো, কারণ তোমরা তো ভালো মন্দ চোখে দেখো না। ভালো মন্দ যদি চোখে দেখতা তাহলে এই বাড়িতে আইতা না। আর সংসারে তো তোমার মন নাই, তুমি সারাদিন তোমার জামাইরে খোঁচাইতে থাকো এই বাড়িতে আসার লেগে। সবই বুঝি আমি। বৌমা, এইসব কথা কইও না, এখন কি করতে হবে হে কো, আমি হে কাম করে দিতেছি। আপনি তো এখন এই কথাই কইবেন? হ্যাঁ, এখন যে আপনারা দিয়া কাজ করাই, সব কাজ কামগুলো শেষ করেন। আরেকটা কথা কইয়া দিই, আমাকে ডাইনিং টেবিলের সামনে যেন আপনারা এই ফকিন্নি মার্কা মাইয়া আর মাইয়ার জামাই ঘুরাঘুরি না করে। আমার বাপ বুনে যখন খাইতে বসবো তারা যেন শান্তিতে করে খাইতে পারে। এসব ফকিন্নির সামনে না আমার বাপ বুনে খাইতে পারে না, কথাটা মনে রাখেন। দেখছো মা, ভাগ্য ভালো আমার জামাই ডান বাড়িতে নাই। হ্যাঁ, সামনে আমি কতটা নিচে হয়ে যেতেছি তুমি বুঝতে পারতেছো? মানুষটার সামনে এত কথা না কইলেই পারে। হ্যাঁ তো শিক্ষিত মানুষ, হ্যাঁ কি এতটুকু বুঝে না কার সামনে কি কথা কইতে হইব না হইব? মারে, আমি আর কি কম, আমি তো অসহায়, আমার তো কোনো জোর নাই। তোর ভাই কি আমার সাথে ভালো ব্যবহার করে, বউ আর পর থেকে তোর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে। বউর কথা শুনে, আমার কথা শুনে না, আমার কথার কোনো দামও নাই। আমি তো এই বাড়িতে কাজের বুয়ার মতো তাই, কাজের বেড়ির মতো তাই, কাম না করলে ভাত পাই না। আর থাক, কাইন্দ না, আর কিছু কইতে হইব না, আমি বুঝছি। চলো গিয়ে রান্নার জোগাড় করি। সব আরে কই যাইতেছো? দোকানে যেতেছি। কেন, কিছু বলবা? দোকানে যাইতেছো ভালো কথা। আচ্ছা, আমার কি আরো 2-4টা স্বামী আছে যে হ্যাগো কাছে আমি বাজারে টাকা চামু? তুমি তো এই রাত্রিবেলা আসবা, তাহলে আমার কে টাকা দিব বাজারের? তুমি মনে করে দিয়া যাইবা না? এটা কেমন কথা কইলা তুমি? মানে কথা নেই বাতে নেই, ঠাস করে একটা তেরা কথা বলবাই, মানে এটা তোমার স্বভাব হয়ে গেছে। তুমি জানো যে আমি তোমার কত ভালোবাসি, তোমার কত মান্য করি, কত সম্মান করি। তা না করে ঠাস করে কি কইলা যে কইলা আমার 2-3টা স্বামী আছে নাকি, হেরা বাজারে টাকা দিব? বাজারের টাকা হেরা দিব কেন? বাজারের টাকা তো দিব আমি, আমি তোমার স্বামী। আচ্ছা তাহলে দাও না কেন? দিতাছি দিতাছি বাবা, দিতাছি। কেন এই 1000 টাকা দিছো, এই 1000 টাকা দিয়ে কি হইব? হ্যাঁ, বাড়িতে কতগুলো মানুষ, তার মধ্যে তোমার বোন আর বোন জামাই আসছে। এই 1000 টাকা দিয়ে আমি কি বাজার করবো? ও, আমি তো ভুলেই গেছিলাম যে আমার বোন আর বোন জামাই এসে উঠছে, গাড়ির উপর উঠছে, 2 দিন পর পরই ওঠে। মানে আমি না আর পারতাছি না, নিতে পারতাছি না। মানে আমার একটু বিষ দিতে পারো? বিষ দাও না, খাইয়া মইরা যাই। আমার মায়ে জ্বালাইতেছে, আমার বোন এসে জ্বালাইতেছে 2 দিন পর পর। কি পাইছেটা কি আমি তো বুঝলাম না। আমারে এত কথা কইতেছো কেন? তোমার বোন রে যায় কও, তোমার মা রে যায় কও। আর এই 1000 টাকা আমার হইব না, আরো 1000 টাকা দাও। আরে ফকির হয়ে যাবো গা, রাস্তার ফকির হয়ে যাবো গা। বোন রে মারে পালতে পালতে রাস্তার ফকির হয়ে যাবো গা আমি। দাঁড়াও, এই 1000 টাকাই আছে, এরও নিয়ে গেলা। শোনো, তোমার একটা কথা কই, যেহেতু এই বাড়ির সব তুমি, আমি সবকিছু তোমার রূপে দিয়ে দিছি। দায় দায়িত্ব যে না যা আছে
আমার বোন রে আর বোন জামাই রে এমন ভাবে এই সংসারের মধ্যে আসার পরে এমন ভাবে পলিটিক্স করে চলবা যাতে ওদের সাথে এমন ব্যবহার করবা যাতে দ্বিতীয়বার এই বাড়িতে আর না আসে। তার মানে যা করার আমি করব, তুমি কিছু করবা না, পরে তো সব দোষ আমার হইব। আরে বাবা তুমি এইভাবে কথা কইতাছো কেন? হ্যাঁ, আমি তো দোকানে থাকি, আমি কি দোকানদারি বাদ দিয়ে কি অনেক বাড়ি ঘর সামলামু? হ্যাঁ, কেডা বাড়িতে আইলো কেডা না আইলো তাকে আমি তাড়াই দেবো? এগুলো তো দায়িত্ব তোমার, এগুলো তো আমার দায়িত্ব না। দেখো আমি না এত দায়িত্ব পালন করতে পারবো না। 2 দিন পর পর তোমার বোন আর বোন জামাই আইবো আর সব কিছু নষ্ট করবো। আমি কি করতে চাইতেছো তুমি? তুমি জানো আমার বোন আর বোন জামাই রে, আমার মায়ের রে আমি খাবার টেবিলে কত কথা কইছি, মুখে যাইছে আমি তাই কইছি। আমি কি ছেড়ে দিছি? আমি কি ছেড়ে ধরনের পোলা? তোমার কি মনে হয় আমি ছেড়ে ধরনের পোলা? আমি মোটেও ছেড়ে দেই নাই, উল্টা আরো। আমার মায় কি কয় জানো? আমার মায় কয়, বাবা তোর শ্বশুর তোর জেঠে সত্য আহে, হ্যাঁ ওইটা তোর কলি না, আমার মাই আইছে, আমার মায়ের জামাই আইছে, এইটা কলি। চিন্তা করছো? হ্যাঁ, আমার মার কত বড় সাহস! কি এই কথা কইছে? আমার বাপে আর আমার বোনে কি এসে এই বাড়িতে পয়রা থাকে? পয়রা থাকলে তোমার বোন আর বোন জামাই পয়রা থাকে। আমি এই কথাটাই কইছি আমার মারে, আমি তো ছাড় দেই নাই। তোমার কি মনে হয় আমি ছাড় দই না পোলা? হ্যাঁ, আমি ছাড় দই না পোলা না, আমি একটু ছাড় দেই নাই। দেখো আমার অনেক মাথা মোথা গরম আছে, ভালো লাগতেছে না। এখন তুমি সংসারটা একটু সামলাও। তুমি যেহেতু এই সংসারের চেয়ারম্যান, তুমি তো আমার চেয়ারম্যান, আমার বউ আমার চেয়ারম্যান, তুমি যেমনি ভালো এমনি করো, এমনি সংসারটা সামলাও, আমি গিয়ে ব্যবসাটা সামলাই। ইস, সব কাজ আমার লোকে, সবকিছু তো আমারই একলা সামলাইতে হয়। এই জামাই বাবুজি দাঁড়াও, তোমারই তো আমি খুঁজতেছি। আব্বা আপনি সন্ধ্যার সময় কই যাইতেছেন? এই আমি কই যাইতেছি না যাইতেছি সেটা তোমার জানা জরুরি না। তোমার বইনে আর বোন জামাই আমার মায়ের যে জীবনটা জ্বালাপালা বানায় লাইতেছে সেটা কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, ওইটা আমি বুঝছি আব্বা, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আমি আমার বোনেরে আর বোন জামাইরে ইচ্ছা মতো টাইট দিছি। ওরা মনে হয় 2-1 দিনের মধ্যে বাড়ি থেকে চলে দেবো। আর আমার যতটুকু মনে হইলো, আপনি বিশ্বাস করেন, আপনার আমি কথা দিতেছি, আমার যতটুকু মনে হইলো ওরা মনে এই বাড়িতে আর জীবন আইব না। আমার বোন আর বোন জামাই এই বাড়িতে জীবনও কোনোদিন আইব না। আর আমি আমার মায়ের যা কর আমি কইয়া দিব না। আপনারা এটা চিন্তা করেন না তো আব্বা। আপনারা আইসেন বেড়ান, যতদিন মন চায় থাকেন। হ্যাঁ, আপনি এই ফালতু বিষয় নিয়ে কেন মাথার মধ্যে নিতেছেন কোন তো? আর এই বাড়ির সমস্ত কাজ তো আমার মায় করে। আমার বউ মানে আপনার মাইয়া ওই তো করে না। এই আমার সামনে দাঁত খেলায় না তো। আমার মায়ের কাম করতে হয় না না করতে হয় সেটা আমি ভালো করে জানি। শেষ পর্যন্ত তো তোমার মার লগে আমার মায়ের এই কাম করতে হয়। আব্বা আপনারা কেমন কথা কইলেন? আপনি আপনার মায়ের এগিয়ে জিগান তো, এই বাড়িতে কয়দিন ধরে বিয়ে হয়েছে? কত 3 থেকে 4 বছর তো হয়েছে আপনার মায়ের আমি বিয়ে করছি। কোনোদিন আপনার মাইয়া 1 গ্লাস পানি ঢেলা খাইছে কিনা জিগান আপনার মায়েরে। যদি আপনার মাইয়া কয় 1 গ্লাস পানি ঢেলা ও খাইছে, তাহলে আপনি যা কইবেন আমি তাই শুনি। দেখো আমি তোমার যেটা কইছি সেটা করো। তুমি এই তোমার বাড়ির থেকে আপদ বিদায় করো। নে মা খা, জামাই বাবুজি তুমিও খাও। আম্মা, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, কি করতেছেন এগুলা? ও, আপনি সুযোগ বুইঝা এই ফকির মিসকিন করে খাইতে বসায় দিছেন না? খুব চালাক হয়ে গেছেন। আমার লগে চালাকি করেন। আপনি জানেন না বাড়িতে আমার বাপ আমার বুই নাইছে, তা করে আগে আপ্যায়ন করতে হইব এই ফকির মিসকিন গো না? বৌমা তুমি কারে ফকির মিসকিন কইতেছো? হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই রে। জামাই বাড়ির পাশে খ্যাত কবাইছে, আয়া কইলো মা আমার খিদা লাগছে, কয়টা খাইতে দেন, তাই আমি তারে খাইতে দিছি। আর তুমি তারে ফকির মিসকিন কইতেছো? আপনি না আমার এগুলা শিখায়েন না এগুলা। আমি কিন্তু সব কিছু বুঝি। চালাকি যে করা শিক্ষা গেছেন সেটা তো এখনই বুঝতে পারলাম। আচ্ছা আপনি কোন তো এই বাড়ির কর্তা কে? কর্তা কে? এই বাড়ির কর্তা হচ্ছি আমি। এই বাড়িতে আমি যা কমু তাই আপনাকে শুনতে হইব। তা না কইরা আপনি চুপচাপ আপনার এই ফকিরনি মাইয়ার জামাইরে খাইতে বসায় দিছেন। দেখো বৌমা, আমার মেয়ের জামাই আর মেয়ের আর অপমান করো না। কি কইলে? আপনার মাইয়ার জামাইরে আমি অপমান করতেছি? হ্যাঁ, ওকে কি মান আছে যে অগরে অপমান করমু?
আমি কখন থেকে কি করতেছি আপনি চোখে দেখতেছেন না? ওকে যদি লজ্জা শরম থাকতো তাহলে এত অপমান করার পর এখানে এক মুহূর্ত থাকতো না, চইলা যাইতো এই বাড়ি থেকে। তা তো যাইবো না, কারণ যাইলে এই বাড়ির খাওন কে খাইবো? ওকে তো এই বাড়ির খাওন খাইতে হইব, কারণ এই বাড়ির খাওন না খাইলে তো আপনার মাইয়ার জামাইর আর মাইয়ার পেটের ভাত হজম হইব না। ভাবি, আমরা এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি তুমি আমগো যা নয় তাই বলে অপমান করতেছো। এটা কিন্তু ঠিক না। আমরা গরিব হইতে পারি, কিন্তু এতটা ছোট লোক না যে তোমার কথা এতটা হজম করবো। খালি মার মুখের দিকে তাকায়া তোমার আমরা কিছু কইতাছি না। কেন? তোমার মার কি রূপ জ্বালাইছে? আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, আইসো তো আইসো, খাওন তো এক বেলাও ছাড়তাছো না। এই, তোমার শ্বশুর বাড়িতে কি এরকম ডাইনিং টেবিল আছে? জীবনে এই ডাইনিং টেবিলে তুমি বসে খাইছো তোমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আবার বড় বড় কথা কইতেছো। দেখেন ভাবি, মুখ সামলাই কথা বল। আমরা গরিব হইতে পারি, আমাদের কিন্তু আত্মসম্মান বোধ আছে। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন গেলে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি। আমাদের বাড়িতে চেয়ার টেবিলে খাওয়া ব্যবস্থা নাও থাকতে পারে, আমরা মাটিতে বসে খাই। আমাদের সংসারে সুখ শান্তি আছে, আমরা মানুষদেরকে মূল্যায়ন করতে জানি। কিন্তু আপনি ন্যূনতম জানেন না মানুষকে কিভাবে সম্মান করতে হয়। এই, বেশি কথা কইবা না। বেশি কথা কইলে কিন্তু তোমার গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিমু। জামাই মানুষ জামাইয়ের মতন থাকো। দেন না দেন, আপনি তো আমার বড়, আমার থাপ্পড় দিতেই পারেন। আপনি অমানুষ হইলেও আমি কিন্তু অমানুষ না। আম্মা, আপনি এই মুহূর্তে আপনার মাইয়ার জামাইরে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। অগো চেহারা আমি দেখতে চাই না। এখন আমার বাপ আর বোনে খাইতে আইবো, অগো সামনে তো আমি আর তাগরে খাইতে দিব না, তাগরে আর অপমান করতে পারবো না। আমি যেন আইয়া না দেই আগো চেহারা কয়ে দিলাম। এই চলো, আর এক মুহূর্ত এখানে থাকো। আসো আসো। মানে দাঁড়া, শোন, জামাই বাবাজি খারাপ বাবা, কই যেতেছো তোমরা? জামাই বাবাজি, তুমি কই যেতেছো? তুমিও কি আমার মায়ের লগে পাগল হইছো? কও। কই আর যাবো, আমাকে বাড়িতে চলে যাইতেছে। আপনার মেয়ে কইছিল আপনাকে খুব দেখতে ইচ্ছা করতেছে, তাই বাড়ির কাজকাম ফাইলা চলে আইছিলাম। কিন্তু বাড়িতে আসার পরেও উঠতে বসতে সবসময় আপনার বৌমা, আপনার ছেলে আমাদের অপমান করতেছে। আমরা গরিব হইলে তো আমাদের আত্মসম্মান বোধ বলে কিছু আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি হইলাম এই বাড়ির জামাই, আমার এই এক পয়সার কোনো দাম পর্যন্ত দেয় না। তাইলে আমি এই বাড়িতে থাকবো কেন? তোমার জামাই ঠিকই আছে, যেই বাড়িতে আমার জামাইয়ের কথা শুনতে হয় সেই বাড়িতে আমি থাকুম না। আমার জামাই মান সম্মান নষ্ট হইতেছে, আমি কি চাইছে দেখমু কোনো বউকে এটা সহ্য করবো? তোমার বউ আর পোলায় যে ধরনের ব্যবহার করতেছে, এটা আমি কোনোদিনও ভাইজানের কাছ থেকে আশা করিনি। আমার ভাইজান এতটা পরিবর্তন হয়ে গেল কেমনে মা? আর তোমার সামনে মা, তোমার বউ কি কাজটা করলো? হেরা বয়ে বয়ে খাইতেছে, আমাকে দুজনদের খাবার টেবিলের সামনে দাঁড় করে রাখলো। এটা কি কোনো মানুষের পরিচয় দিল? আর আমার ভাইজানও কিচ্ছু করলো না, সব দেখলো আর আমাকে অপমান করলো। ভাইজান এতটা পরিবর্তন হয়ে যাবো জানলে আমি জীবনও তোমাকে ওই বাড়িতে আইতাম না। মা, তুমিও ভাইজানদের কিচ্ছু করলা না। শত হইলেও আমার জামাই এবারের মেহমান, আমার নিলে আদর আপ্যায়ন নাই করলো, কিন্তু আমার জামাই দাদা যে অপমান করছে কাজটা কিন্তু একদম ঠিক করে নাই। এর লিগা আমি এবার থেকে চলে যেতেছি, আর কোনদিন তোমাকে বাড়িতে আমো না। তোমার যদি দেখতে মন চায় আমারে, তুমি আমাকে বাড়িতে যা দীক্ষায়ও বেড়াইও। মারে, তুই জানোস না তোর ভাই কেমন? তোর ভাই তেমন ছিল না, বিয়ে করে বউর পাল্লা করে এমন হয়ে গেছে। হয়তো কাম কাজে ঝামেলা ছিল, তাই মাথা গরম আসলো, রাগের মাথায় দুই কথা কয়ে ফেলাইছে। মা, তুই কিছু মনে করিস না। জামাই বাবাজি, তুমিও কিছু মনে করো না বাবা। চিনি দেখেই কইতাছি, হ্যাঁ ভাই যদি বোনের দরদ বুঝতো তাহলে ভাই কোনোদিনও বোনেরা কইতে পারতো না যে দুদিন পর পর আমি এই বাড়িতে আইয়া হ্যাঁ অন্ন ধ্বংস করতেছি। এই বাড়িতে তোমার পোলার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, আমি কি লিগে এই বাড়িতে আইতে পারুম না? এর লিগে হ্যাঁ আমারে এত বড় একটা কথা কইতে পারতো না। থাক মা, যা হয়েছে তা ভুলে যা, এগুলো মনে রাখিস না। তোর ভাইরা আমি বুঝাই কমু, এখন তোরা যাইস না, চল আমার লোকে বাড়িতে চল। থাক মা, তোমার আর কষ্ট করে বুঝাইতে হইব না, যা বুঝার আমার বুঝে গেছি। আমার জামাই যেহেন তোমার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমি আবার কোন এই বাড়ি ফিরে যাবো? হাম্মা, আপনি কোনো কষ্ট নিয়েন না, আমরা যাইতেছি, ভালো থাকেন। এই চলো। হ্যাঁ মা, আমরা যাইতেছি। আমি যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি ভালো থেকো। যাইস না মা। এই মা দাঁড়াও, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা মা মায়া মিলা কি শুরু করছো? মানে আমার কি শান্তি মতো সংসার করতে দিবা না?
আমার বউরে কি শান্তি মতো সংসার করতে দিবে না? তুমি কিন্তু ভুলে যাও না মা, আমার বউ কিন্তু এই বাড়ির চেয়ারম্যান। যদিও আমার বউ কোনো নির্বাচনে দাঁড়া নাই, কোনো বোর্ডে দাঁড়া নাই, কিন্তু আমার বউ যেহেতু এই বাড়ির বউ, চেয়ারম্যান তো চেয়ারম্যান, আমার বউর কথা কিন্তু এই সংসারটা চলবে। কিন্তু তোমরা কি করতেছো? কি করতেছো তোমরা? হ্যাঁ, তুমি যেমন জ্বালাইতেছো, তোমার মাইয়ার জামাই 2 দিন পর পর জ্বালাইতেছে আমার বউরে, এমনকি আমারও। আর আমার বউ এই বিষয় নিয়া, তোমাকে বিষয় নিয়া আমারে উঠতে বইতে কথা শোনায়। বাবারে, আমার মেয়ের জামাই তো উঠতে বসতে আর চালাইবো না, এই বাড়িতে আর তারা কোনোদিন আইব না। তোর বোন আর বোনের জামাই চলে গেছে। কি? আমার বোন জামাই চলে গেছে? আমার বোন চলে গেছে? ভালো করছে, খুব ভালো করছে, উত্তম করছে। যদি আমার বোন আর বোন জামাই না যাইতো, সত্য কথা মা, আমি এখন ঘরের মধ্যে গিয়া দাঁড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিতাম। যাই, খুব ভালো করছে। তুই তো বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি বাবা। আমি তো মা, আমি তো গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারি না। এক কাম কর, তুই আমারও বাড়ির থেকে বাইর করে দে। তুমি না মা বেশি কথা কও, বেশি কথা কও তুমি। তোমার কি কইছি যে তুমি বাড়ি থেকে বাইরে যাও? একবার আমি তোমার কইছে কোনোদিন? কইতে পারবা? আমার বউ তোমার কইছে কোনোদিন যে বাড়ি থেকে আপনি বাইরে যান? হ্যাঁ, তোমারে কখন কয় বউ? তো তোমার প্রতি খারাপ ধারণা কখন আমার বউর আর আমার? যখন তোমার মাইয়ারা দেখি, যখন তোমার মাইয়ার জামাইরা দেখি। হ্যাঁ, আরে আমার শ্বশুর আইছে, আমার জেঠে আইছে, এরা কি সবসময় বাড়িতে পুরা থাকে? আর মেহমান না? হ্যাঁ, হেরা আইসা দেখতেছে যে আমার বোন বলছে আমার বাড়ির মধ্যে, আমার ঘরের উপরে, আমার বউর ঘরের উপরে, তখন কি কইব? তারা দুসের কথা কইব না? হ্যাঁ, কইব না? এই জন্য তো আমার বউ খেপে গিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে আর আমার নানান কথা কয় তঙ্গ বিষয় নিয়া। একটা জিনিস কেন বোঝো না? বাবারে, আমি সবই বুঝি। তোর কাছে তোর শ্বশুর বাড়ির লোকজন হলো আপনজন, আমি আমার মেয়ের জামাই হইলাম তোর কাছে পর। বলো মা, এত ন্যায়নীতির কথা কইও না, এত ন্যায়নীতির কথা কইও না। হ্যাঁ, তুমি যদি পরে হইতা তাহলে কি এই বাড়িতে থাকতে পারতা? হ্যাঁ, থাকতে পারতা? কবিতে তোমার বাড়ি করে দিতাম। এত কথা কও কেন? কেন এত কথা কও? ও বুঝছি, মানে তোমার মাইয়ারে পছন্দ করতে পারতাছি না, তোমরা দেখতে পারতাছি না, হ্যাঁ, সহ্য করতে পারতাছি না, এই জন্য তোমার ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? ভালো তার লাগবেই না, আমি তো এখন বুড়ো হয়ে গেছি, আমার কান্নার কোনো দাম নাই তোর কাছে। এখন আর কান্নাকাটি করো না, কান্নাকাটির কোনো দরকার নাই। হ্যাঁ, বহুত কাঁদছো, কাইন্দে একদম মানে সাগর বানায় ফেলাইছো। আমার বউ যা কয় তা কইরো, দয়া করে সংসারের মধ্যে একটু শান্তি দিও, শান্তি। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। কি রে বাবা, ডাক্তার কি করলো? বাবার কি হয়েছে? ডাক্তার বললো তোমার বউর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, কি কস? কি সাংঘাতিক কথা, একটা কিডনি নষ্ট হয়ে গেছে? হমা, ডাক্তার কইলো একটা কিডনি সারতে, নতুন কিডনি লাগাইতে প্রায় 5 লাখ টাকা লাগবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, এমনি আমার ব্যবসা বাণিজ্য ভালো না। আর আমার কাছে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা তো আমি আমার বউর কাছে না দিছিলাম, বউর কাছে জমা রাখি। আর আমার বউ কি করছে, ওই টাকা নিয়ে আর বড় বান্ডি দিয়ে দিছে। আমি যে কি করুম আমি নিজে বুঝতেছি না। এতগুলা টাকা আমি কই পাবো? একটা দুটা টাকা, প্রায় 5 লাখ টাকা। তা না হয় বুঝলাম, কিন্তু বৌমারে তো বাঁচাইতে হইব, তাই না বাবা? তুমি আমি বাঁচেন না কে? তোমার বউরে তুমি আমি বাঁচেন না কে? কও তো কে? কেউ না, বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি কি করব? আমার না মাথায় কিছু ধরতেছে না। যখন আমার ডাক্তার কইলো 5 লাখ টাকা লাগবো, তখন মনে হইতেছে আকাশটা আমার মাথার মধ্যে ভেঙে পড়লো। ডাক্তার যখন কইলো 5 লাখ টাকা লাগবো, আম্মা, না আমি মনে হয় আর বাঁচবো না। আমি আপনার লোকের অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমারে মাফ করে দিয়ে। না না বৌমা, আমি তো ওসব মনেও রাখি নাই, আমি কিছু মনে করিও নাই। আর এক সংসারে থাকলে বউ শাশুড়ি একটু কথা কাটাকাটি হয়, ওইটা মনে রাখতে নাই মা। মা আমি বুঝা ফেলেছি, আমার বোঝা শেষ। আমার বউ তোমার সাথে অনেক অন্যায় করছে। শুধু আমার বউ কেন, আমিও আমার বউর পক্ষ নিয়ে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি।
আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে, আমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করছে, এগুলো তার ফল আল্লাহ আমাকে দিতেছে। এখন এই সমস্ত কথা বাদ দে, এখন কি করবি? এখন আর কি করুম, ওই আল্লাহর উপর ভরসা ছাড়া তার কোনো পথ নাই। চলো। আল্লাহ তুমি রহম করো। কিরে মা, কই আছিস তুই? বাবা, আমি বড় আপার বাড়িতে গেছিলাম। কিন্তু কি হয়েছে, তুই কান্দাছস কেন? বাবা, আমার না একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার শরীরটা অনেক খারাপ। ডাক্তার কইল আমার এই চিকিৎসা করার লেগে নাকি 5 লাখ টাকা লাগবে। এতগুলা টাকা আমি কোথেকে দিব? আমার কাছে তখন এতগুলো টাকা নাই। বাবা, তুমি তো জানো দুলাভাই বিদেশ যাওয়ার সময় আমি আপারে 5 লাখ টাকা দিছিলাম। আমি আপারে এটাও কইছি যে আপা ওই টাকাটা তোর দেওয়া লাগবে না, তুই আমার দায় হিসেবে কিছু টাকা দি। কিন্তু আপা মুখের উপরে না কইরা দিল। আমি জানি তোর বড় বোন জামাই বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা দিছিলি, ওর তো এখন কাজকর্ম নাই, ও টাকা দিব কই থেকে? তোর বড় বোন তো অনেক বিপদে আছে, অনেক সমস্যা আছে। তুমি কেমন কথা বলো বাবা? আমি তোমার মেয়ে, আমি অসুস্থ, আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এই কথা শোনার পরে তুমি পাপু এই কথা কেমনে কইলা? কই আমার বড় বোন জামাই যখন বিদেশ যাইব তখন তখন তোমরা সবাই মিলে আমারে কইছো যে দে টাকা দে, তোর বড় বোন জামাই বিদেশ যাইতাছে, বিদেশ যায় সব টাকা শোধ করে দিতে পারবো, তোর বোনের একটু সাহায্য কর তুই। কই তখন তো আমি না করতে পারি নাই। আমারও তো মনে হয়েছে আমার মায়ের পেটের বোন, ও যদি সুখে থাকে তাহলে আমরাও ভালো থাকবো। তুমি এটা করার পরে আমি তোমার উপর ভরসা করে আমার বোনের ভালোবাসা আমার দুলাভাইয়ের লেগে আমি 5 লাখ টাকা দিছি, আর আজকে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আমি বাঁচবো কি মরমু কইতেও পারি না। এগুলো শোনার পরে তোমরা তোমরা আমার এমন কথা কইতে পারলা, যেমন তোমার মাইয়া কইল ঠিক তেমন তুমিও স্বার্থপরের মতো কথা কইতেছো। দেখ, তুই কিন্তু আমাকে সবাই ভুল বুঝতেছিস। তুই টাকা পাবি, তোর বোন জামাইয়ের কাছে যদি টাকা থাকতো তাহলে তো তোর টাকা দিয়েই দিত। আর তোর অসুখ হয়েছে, তোর চিকিৎসা লাগবো, তোর শ্বশুর বাড়ি তোর জামাই টাকা দিব, আমরা করতে টাকা দিব তোরে? তোর কি একবারও বিবেকে বাঁধলো না যে তোর বোন জামাইয়ের কাছে তুই টাকা চাইতে এলি? হ্যাঁ, তুই টাকা চাবি তোর স্বামীর কাছে, তোর শাশুড়ির কাছে, তুই তা না কইরা আমগো কাছে এসেছিস টাকা চাইতে, আমগোরে দোষী করতে চাইতেছিস তোর শ্বশুরবাড়ির লোকজনের কাছে। তুমি যে আমার ভাব, এটা আমার ভাবতে জানি কেমন লাগতেছে এখন। আমি এতদিন কাগজ লিখে কি করছি, কাগজ অন্য কি করছি? তুমি যখন যেইটা চাইতা যেইটা কইতা আমি তোমার কথা মতো সব কিছু করছি, আমার বোনের লেগা করছি। আর আজকে আজকে এত বড় বিপদের দিন তোমরা আমারে দূরে ঠেলা দিতেছ। হ্যাঁ, একবার চিন্তা করো তো, আমি আমার শ্বশুর বাড়িতে থাইকা তাগুলোকে খারাপ ব্যবহার কইরা আমি তোমাগুলোকে সব সময় ভালো করার চেষ্টা করছি, তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আর সেই তোমরা আমার মুখে এত বড় বেইমানি করতে পারলা। আমি আসলে ভুল ছিলাম। এতদিন আমার শ্বশুর বাড়ির মানুষরা তো আঁকা না কইরা তোমার কথা শুনছি। আমার এই অসুস্থ সময়, আমার এত বড় বিপদের সময় আমার সাহায্য করবা তো দূরের কথা, আমার পাওনা টাকাটা পর্যন্ত তোমরা দিতে অস্বীকার করতেছে। তোমারে বাপ বইলা ডাকতেও আমার ঘৃণা করতেছে। শোন, তুই যা, আমগো কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে ঠিকই দিতাম। তুই তোর শ্বশুর বাড়ি যায়
তোর জামেরে ক দেখ চিকিৎসা করতে পারস নি। আর তোর লগে দোয়া করি তুই ভালো থাকিস, আমি তোরে দেখতে যাবো নি। মা, তুমি এই ঘরে? বাবা, আমি জানি তোর ব্যবসা বাণিজ্য ভালো না, হাতে টাকা পয়সা নেই। যা ছিল বৌমা তার বাপের বাড়িতে দিয়ে দিছে, কিন্তু বৌমার তো চিকিৎসা করাইতে হবে। কি দিয়ে চিকিৎসা করাবে? কি দিয়ে চিকিৎসা করাবো আমি? আমার বোর আমি কি দিয়ে চিকিৎসা করাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এখন আল্লাহর উপরে ভরসা ছাড়া আমার আর কিছু করারও নাই। বাজার এইভাবে কথা কইলে হয়? তুই তো পুরুষ মানুষ, তো শক্ত হয়ে থাকতে হইব, কিন্তু বৌমার তো চিকিৎসা করাইতে হইব। তাহলে আমি কি করব? তুমি কি বলতে চাও? আমি কি করবো এখন? চুরি ডাকাতি করবো? বাজার আমি কইছিলাম কি, তোর হাতে তো টাকা পয়সা নাই, তো এই যে 2টা বালা তোর দাদির হাতের, শুনছি বাজারে নাকি স্বর্ণের দাম মেলা, এই 2টা যদি তুই বেচোস আল্লাহর রহমতে বৌমার চিকিৎসা হয়ে যাব। এই 2টা তুই নিয়ে বাজান, নিয়ে বেঁচে দে। এই বালা 2টা বেচলে মেলা টাকা পাবি, 4-5 লাখ টাকা হইব। নে তোর দাদির হাতের বালা। মা, তুমি এটা কি করতেছো? তুমি আমার দাদি মানে তোমার শাশুড়ির শেষ স্মৃতিটুকু দিয়ে দিলা? তাতে কি হয়েছে পাগল? এরকম চুরি তুই তো আমারে কামাই করে আরো অনেক দিতে পারবি, কিন্তু আগে তো আমার ঘরের লক্ষ্মী বৌমারে বাঁচাইতে হইব, তাই না? মা, যে বউ তোমারে এত অপমান করছে, আমার বোনেরা পর্যন্ত অপমান করছে, তার জন্য তুমি তোমার শেষ সম্বলটুকু বিক্রি করে দিবা? আরে শুধু আমার বউ কেন, আমিও তো তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোন জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি, ঠিক মতো খাইতে দেই না, কত কথা বলছি। দেখো দি পাগলে কি কয়, আরে পাগল তোরা তো আমার সন্তান, তোরা ভুল করবি আমি মাফ করে দিব। আর সবচেয়ে বড় কথা, মা বাপের সব সুখ তো বিসর্জন করে পোলা মায়ের জন্য। দিন শেষে পোলা মেয়ে যদি সুখে না থাকে মায়ের কি ভাল লাগে কবাজান? আমি চাই তুই এটা বিক্রি করে বউর চিকিৎসা কর, বউ সুস্থ হয়ে যাক, তুই সুখে শান্তিতে থাকবি, ওটা দেখে আমার ভালো লাগবে বাজান। আম্মা, আম্মা, আমি তো অনেক বড় অপরাধী। আমি আপনার সাথে কত অন্যায় করছি, আপনার উপরে কত অত্যাচার করছি, আপনার মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। আপনার করে কখনো আমি মূল্য দেই নাই, সব সময় আমার বাপের আর বোনের মূল্য দিছি। আজকে আমার বিপদের সময় যারা আমার পাশে দাঁড়ানোর কথা, তারা তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিছে, কিন্তু আপনি আমার পাশে দাঁড়াইছেন। সেই বালাগুলো আমি আপনার চোখের সামনে ফালাইয়া দিছিলাম, আজকে সেই বালাগুলো আমার কত বড় কাজে লাগতেছে। আমারে আপনি মাফ করে দেন আম্মা, মাফ করে দেন। বৌমা, আমি কিছু মনে করি নাই, তোমাকে সবাইরে মাফ করে দিছি, তুমি এত কথা কই না তো, তোমার কষ্ট হইব। মা, আমি যে তোমার কাছে কোন মুখে মাফ চাইব, আমার ভাষা নাই। আমি তোমার পায়ে ধরি মা, তুমি তো আমার মা, তুমি তো আমার জন্ম দিচ্ছ। আরে আমি তোমার সন্তান, আমি তো ভুল করিনি, মারে তো মাফ করবো। আমি তোমার পায়ে ধরে মাফ চাই মা, তুমি আমার মাফ করে দিও আমার আর আমার বউরে। এত বেশি কথা কসকির লিগে, এখনই তুই এটা নিয়ে বাজারে যা, বাজারে যে এটা বেয়েছে বৌমারে নিয়ে হাসপাতালে যা, তাড়াতাড়ি ডাক্তার কাছে যা। আম্মা, আপনি একটু আমার পাশে বসবেন।